আচ্ছা, সো যেটা বলছিলাম আসলে যে আমাদের আজকে যে ডিসকাশনের টপিক সেটা হচ্ছে বেসিক্যালি 2D অ্যারেস নিয়ে। হ্যাঁ, তো আমরা অলরেডি বাই দিস টাইম আমরা আসলে 1D অ্যারে সম্পর্কে ইন্ট্রোডিউস। আমরা জানি যে একটা অ্যারে অ্যারে আসলে বেসিক্যালি কি, যে কালেকশন অফ এলিমেন্টস। হ্যাঁ, সো আমরা যদি এরকম একটা অ্যারে দেখি যে ওকে, স্টিল ল্যাগিং ফর সাম রিজন। Why is it lagging? ওকে, তো যে ডিসকাশনটা করছিলাম আসলে, যে আমরা অলরেডি 1D অ্যারে সম্পর্কে ইন্ট্রোডিউস, যে একটা 1D অ্যারে দেখতে এরকম হয়। এবং একটা অ্যারে বেসিক্যালি কি, অ্যারেতে আমরা দেখেছিলাম যে জিনিসটা, যে বেসিক্যালি একই ধরনের ডেটা টাইপ যে আছে তার কালেকশন। যেমন আমরা যদি এই অ্যারেটা খেয়াল করি, দিস ইজ বেসিক্যালি অ্যান কালেকশন অফ ইন্টিজার এলিমেন্টস, রাইট? কালেকশন অফ ইন্টিজার এলিমেন্টস। ওকে, and we do know that about that, যে এই অ্যারেটা এটা ইন্টিজার না হয়ে that can be of float, that can be of double, that can be of string, that can be of character, whatever I want। হ্যাঁ, অর্থাৎ বেসিক্যালি আমরা একটা জিনিস জানি যে একটা অ্যারের আসলে ডেটা টাইপটা ফিক্সড হয়। এবং একই সাথে আমরা একটা জিনিস জানি, যেটা জানি সেটা হচ্ছে যে একটা অ্যারের লেন্থও ফিক্স থাকে। এই জিনিসগুলো আমরা অলরেডি প্রথম ক্লাসেই আমি বলেছিলাম। আমরা একটা মেমোরি ডায়াগ্রাম এঁকেছিলাম, যে জিনিসটা আমরা দেখেছিলাম যে এরকম একটা মেমোরি যদি হয়, এরকম দেখতে হয় র্যাম সেলগুলো, তাহলে যে এরকম 1 2 3 4 5 এগুলো কনজিকিউটিভলি স্টোর থাকে। এই জিনিসটা আমরা বলেছিলাম। তো আজকে যে জিনিসটা নিয়ে আমরা টপিক, দ্যাট ইজ 2D অ্যারেস, অর্থাৎ মানে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, সোজা কথায় আর কি। হ্যাঁ, তো মাল্টি ডাইমেনশনাল অ্যারেস কি বেসিক্যালি, যে আমরা যে অ্যারেটা দেখতেছি, দিস অ্যারে হিয়ার, দিস ইজ বেসিক্যালি আ 1D অ্যারে। ওকে, দিস ইজ আ 1D অ্যারে, অথবা এটাকে সোজা আরো একটু ইজিলি বলে এটা আসলে লিনিয়ার অ্যারে। অর্থাৎ দিস ইজ ওয়ান ডাইমেনশনাল, অ্যাজ ইন এটার একটা লেন্থ আছে, এটা একদিকেই বাড়বে, বা এক, মানে অ্যাজ ইন যেটা যে লেন্থটা বলতেছেন, দ্যাট ইজ অনলি ফিক্সড থ্রু আ ডাইমেনশনাল, যেটা জাস্ট আ ওয়ান ডাইমেনশনাল থিং। হাউএভার, আমাদের রিয়েল লাইফে যে অবজেক্টগুলো আছে সেগুলো বেসিক্যালি কি, আমরা জানি যে আমাদের রিয়েল লাইফে যে অবজেক্টগুলো আছে সেগুলো আসলে বেসিক্যালি থ্রি, অ্যাজ ইন দ্য অবজেক্টস দ্যাট উই হ্যাভ অ্যারাউন্ড আস আর 3D অবজেক্টস। এখন কথা আসতে পারে যে এই যে 3D অবজেক্টগুলো আছে আমাদের আশেপাশে, তাদেরকে আমরা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করি কম্পিউটারে, বা 2D যেসব অবজেক্টগুলো আছে সেগুলোকে আসলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এইটা বোঝার একটা মেইন এক্সাম্পল হচ্ছে আসলে ছবি। সো আমি এই এক্সাম্পলটা আসলে আনবো, আপনারা এটা ইন ডিটেলস ইয়াতে পড়বেন। ওকে, সো যেখানে ছিলাম, যে প্রথমতই আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে আসলে 2D অ্যারের বা মাল্টি ডাইমেনশনাল অ্যারের, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মাল্টি ডাইমেনশনাল অ্যারে, কেন আমি আসলে 2D অ্যারে নিয়ে পড়তেছি, কেন আমার 1D অ্যারে নিয়ে কাজ হচ্ছে না আসলে। তো যে কথাটা বলছিলাম, যে আমাদের চারপাশে যে জিনিস বা আমরা আমরা আসলে যাই দেখতেছি, এগুলো সবই আসলে কি 3D অবজেক্টস বা 3D মাল্টি ডাইমেনশনাল অবজেক্ট, সোজা কথায়। হ্যাঁ, তো এখন মাল্টি ডাইমেনশনাল অবজেক্ট যদি আমাদের চারপাশে থাকে অবশ্যই, তাহলে তো অবশ্যই আমাদের কম্পিউটারে যখন আমরা যে জিনিসপত্র নিয়ে গুলো নিয়ে কাজ করছি, সেগুলো অবশ্যই মাল্টি ডাইমেনশনাল, সেগুলো অবশ্যই একটা 1D অ্যারে না। অর্থাৎ আমি যদি একটা কথা বলি, যে একটা ইমেজের কথা চিন্তা করি, একটা ইমেজ অবশ্যই 1D না। যেমন এই এক্সাম্পলটা যদি খেয়াল করেন, ইফ ইউ ক্যান সি হিয়ার, যে আমরা যে ইমেজগুলো আসলে আমাদের কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে দেখি, সেগুলো আসলে বেসিক্যালি কি, ধরেন এরকম একটা ইমেজ, ধরেন দিস ফর এক্সাম্পল, দিস ইজ অ্যান ইমেজ অফ আ ক্লাউন, লেটস জাস্ট সে। হ্যাঁ, এবং এটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ। এই ধরনের ইমেজ, ধরেন আমরা মোবাইলে যে ছবিগুলো তুলি বা যে ইমেজগুলো তুলি, আমরা জানি যে এগুলো আসলে বেসিক্যালি আমাদের মোবাইলে, সেগুলো হচ্ছে বেসিক্যালি দ্যাট ক্যান বি, দ্যাট আর দোজ আর কালার ইমেজেস, অ্যাজ ইন RGB ইমেজেস। বাট এই ইমেজটা আমরা দেখেন, এটা হচ্ছে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ। আপনি যদি এখানে খেয়াল করেন, যেমন এই যে দেখেন, দিস ইজ অ্যান ইমেজ অফ আ ক্লাউন, অ্যান্ড আমরা বুঝতেই পারতেছি এই যে এই পার্টটা, দিজ আর বেসিক্যালি হিজ আইস, রাইট? সো ইফ ইউ সি হিয়ার, এই যে যেই পার্টটা আই, এটা করেসপন্ডিং, এখানে দেখেন, এখানে সবগুলো ভ্যালুস কিন্তু আসলে জিরো। হ্যাঁ, বা এই যে এখানে যেখানে আই, সেখানে দেখবেন হচ্ছে আপনি এখানে জিরো। কেন জিনিসটা এরকম, কোশ্চেন আসতে পারে আপনাদের থেকে। দ্য রিজন ইজ দ্যাট এই যে যে ইমেজটাকে আমি আসলে দেখছি আমার মোবাইলের স্ক্রিনে আর কম্পিউটার স্ক্রিনে, অ্যাকচুয়ালি কম্পিউটারে এই জিনিসটা আসলে একটা ইমেজ না। আমরা জানি প্রত্যেকটা ইমেজ, ইমেজ বলতে কি বুঝি, ইমেজ আসলে বেসিক্যালি একটা অনেকগুলো পিক্সেলের একটা কালেকশন, রাইট? হোয়াট ডু ইউ নো বাই ইমেজ? ইমেজ বেসিক্যালি কিছুই না, পিক্সেল, অনেকগুলো পিক্সেল একসাথে করে যদি জোড়া লাগানো হয়, সেই জিনিসটাকে আসলে আমরা বলি একটা ইমেজ। তাহলে এখানে যদি আপনি খেয়াল করেন, এই যে ক্লাউনের যে ইমেজটা, দ্যাট ইজ নাথিং বাট দ্য কালেকশন অফ দ্য পিক্সেলস, রাইট? এই যে এখানে প্রত্যেকটা যেই এই যে এই পার্ট থেকে
পুরো যে ইমেজটা দেখতেছেন এগুলো সবই হচ্ছে বেসিক্যালি কি এই যে ক্লাউনের যে ইমেজ তার এক একটা ইন্ডিভিজুয়াল পিক্সেল। যেমন এই পিক্সেলটার কথা যদি চিন্তা করেন, লেটস সে এটা যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড হয়, এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি দেখেন দিস ইজ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আবার এখানের কথা যদি চিন্তা করেন, এখানকার ব্যাকগ্রাউন্ডগুলো সব হচ্ছে ব্ল্যাক। সো বেসিক্যালি কি এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে যদি আমি আমার কম্পিউটারে কোনোভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে তো বেসিক্যালি আমার কাছে ইমেজটা থাকতেছে। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি যেই পার্টগুলো ব্ল্যাক, অর্থাৎ এই যে দিস পার্ট আই এম টকিং অ্যাবাউট, ইফ উই টকিং অ্যাবাউট দিস পার্টস হিয়ার, এই পার্টগুলো যদি আপনি এখানে দেখেন এগুলো সব হচ্ছে কি যে দেখেন এখানে জিরো আকারে রিপ্রেজেন্ট করা আছে যদি দেখেন। হ্যাঁ, তারপর এই পার্টটার কথা যদি দেখেন, এই পার্টটাও কিন্তু দেখবেন এখানে জিরো আকারে রিপ্রেজেন্ট করা আছে। বা ইফ ইউ ক্যান সি এই যে এগুলো দেখবেন এখানে জিরো দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। জিরো মিন্স হচ্ছে বেসিক্যালি ব্ল্যাক। হ্যাঁ, আর যেই ইমেজ এই ক্লাউনের ইমেজে যেই পার্টটুকু হচ্ছে আমার হোয়াইট, সেগুলো দেখবেন সেগুলো হচ্ছে দেখেন ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করা। যেমন এই পার্টগুলো হোয়াইট, তো দেখেন এখানে কিন্তু ওয়ান করে আছে। সো অ্যাজ ইউ ক্যান সি একটা ইমেজ যেটাকে আসলে বেসিক্যালি আমি দেখতেছি অ্যাজ আ মাল্টি ডাইমেনশনাল অবজেক্ট ইন মাই আইস, অ্যাকচুয়ালি এটা আমাদের মোবাইলে বা কম্পিউটারে আসলে কখনোই সেটা একটা মাল্টি ডাইমেনশনাল থিং না। কারণ আমাদের কম্পিউটার আসলে কখনোই কোনো মাল্টি ডাইমেনশনাল জিনিস চিন্তা করতে পারে না বা জিনিস সেটাকে স্টোরও করে না। হোয়াট ইট ডাজ ইজ বেসিক্যালি এই যে আমার যে ইমেজটা আছে, এই ইমেজটা বেসিক্যালি যেহেতু কালেকশন অফ পিক্সেল, সে প্রত্যেকটা পিক্সেলের ইন্ডিভিজুয়াল ভ্যালুকে একটা 2D অ্যারেতে স্টোর করে রাখে এরকম। তো এই 2D অ্যারে থেকে যখন এই 2D অ্যারেটাকে যখন আপনি দেখতেছেন, ইউ আর সিইং সিইং ইট অ্যাজ এন ইমেজ। হাউএভার কম্পিউটারের কাছে ইজ নাথিং বাট জাস্ট ভ্যালুস অফ পিক্সেলস। ঠিক আছে, সেরকম এখন কথা হইতেছে যে স্যার তাহলে RGBর ক্ষেত্রে কি? কারণ একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজের কথা যদি চিন্তা করেন, সেটা তো রিপ্রেজেন্ট করা খুবই ইজিয়ার। এবং আপনারা দেখবেন অলওয়েজ, আপনারা যেহেতু অবশ্যই মোবাইলে ছবি তুলেছেন, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ কিন্তু অলওয়েজ ভেরি লেস স্টোরেজ কনজিউম করে একটা কালার ইমেজ দ্যাট ক্যান টেক মেনি মেনি স্পেস। দ্য রিজন ইজ দ্যাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজকে আসলে রিপ্রেজেন্ট করা ভেরি ভেরি ইজি, কারণ সেখানে শুধুমাত্র কালার আছে কি ইদার ব্ল্যাক না হলে হোয়াইট। বাট আমরা যে কালার ইমেজগুলো দেখি, যেমন এরকম একটা এক্সাম্পল যদি বলি, কালার ইমেজ, ওকে স্যারের এই ছবিটি আসলে দেখি আমরা, এই যে দেখাই যদি আমরা এই যে যেমন এই ইমেজটা যদি আপনারা এখানে খেয়াল করেন, এই যে দিস ইজ এ কালার ইমেজ, রাইট? সো কালার ইমেজের ক্ষেত্রে কিন্তু আসলে জিনিসটা ব্ল্যাক এন্ড হোয়াইট থাকলো না। তখন আসলে কি এখানে বেসিক্যালি আমরা জানি যে তিনটা ফান্ডামেন্টাল কালার, রেড, গ্রিন, ব্লু, এই কম্বিনেশনে আসলে একটা কালার ইমেজ ক্রিয়েট করা হয়। সো এটার জন্য বেসিক্যালি একটা 3D অ্যারে প্রয়োজন হয় জিনিসটাকে স্টোর করার জন্য। বাট হাউএভার দ্য আইডিয়া ইজ দ্যাট এই যে আমি যে ইমেজটাকে দেখতেছেন, এখানে একটা পার্সনের ইমেজকে আপনি যেভাবে দেখতেছেন যে এটা ওকে দিস ইজ আ পার্সন, হি হ্যাজ গ্লাসেস, হি ইজ ওয়ারিং আ স্যুট, আ টাই, হি ইজ পোজিং ফর দ্য ক্যামেরা, এই জিনিসটা আসলে কিন্তু কম্পিউটারে এভাবে স্টোর হয় না। দিস ইজ বেসিক্যালি নাথিং। এই যে ইমেজটা দেখতেছেন এখানে আমাদের ইমেজের একটা ডাইমেনশন দেওয়া আছে, যে দিস ইজ বেসিক্যালি আ 400 বাই 400 ইমেজ। সো দ্যাট মিনস এখানে বেসিক্যালি কি যে 400 স্কোয়ারটা আসলে আমার পিক্সেল আছে, 400 স্কোয়ারটা পিক্সেল আছে এই ইমেজে, এবং প্রত্যেকটা পিক্সেলের ইন্ডিভিজুয়াল একটা করে ভ্যালু আছে। সেই ভ্যালুটাই আসলে কম্পিউটারে একটা অ্যারে আকারে স্টোর করা থাকে। হ্যাঁ, সো দ্যাট ইজ ওয়াই ওই যে এখন এই ইমেজটার কথা যদি চিন্তা করেন, আপনি জানেন এই ইমেজটার আসলে কি আছে, একটা লেন্থ আছে, একটা ওয়াইড আছে, রাইট? যেমন এটা লেন্থ বরাবর এটা হচ্ছে 400 পিক্সেল, এটা ওয়াইড বরাবর হচ্ছে অ্যানাদার 400 পিক্সেল। সো অ্যাগেইন since this image is a 2D object, or to be more specific, this image is a multi-dimensional thing, right? এখন একটা মাল্টি ডাইমেনশনাল থিংকে নিয়ে যখন আপনি চিন্তা করতেছেন, অবশ্যই সেটা তো আপনি কম্পিউটারে, মানে কম্পিউটারে যেভাবে স্টোর হোক, কম্পিউটারও এটা কম্পিউটারকে বুঝাইতে হবে যে আসলে এটা একটা মাল্টি ডাইমেনশনাল জিনিস। এবং সেটার জন্য আসলে এই যে আমাদের আজকের মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কথাবার্তা। এইটুক কনসেপ্ট কি কেউ সবাই বুঝছেন যে আসলে কেন আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইউজ করতেছি বা কেন আমাদের রিয়েল লাইফে ইউজেজ হয়? Yes, sir. আচ্ছা, আরেকটা যদি এক্সাম্পল দেই আপনাদের, আপনারা এই কোর্সগুলো যদি পরে কি বলে যখন আপনারা মানে আরো ইলেকটিভ করবেন, যেমন 420 একটা ইলেকটিভ আছে যেটা ইমেজ প্রসেসিং, তখন আরো ইন ডিটেলসে পড়বেন যে একটা ইমেজ আসলে কিভাবে কি। যেমন এই ইমেজটা যদি খেয়াল করেন, হ্যাঁ এটা 428 এর স্লাইডেরই, যেমন এখানে যদি খেয়াল করেন অ্যাগেন আপনারা কিন্তু দেখেই বুঝতেছেন এটা আসলে কি ওই যে আমার নামও ভুলে গেছি, সরি, বাট হি আমেরিকার প্রেসিডেন্টের হচ্ছে কি বেসিক্যালি একটা, Abraham Lincoln. হ্যাঁ আব্রাহাম লিঙ্কন, ইজ ভেরি ফর্ন মাথায় আসতেছিল না। সো এটা একটা আব্রাহাম লিঙ্কনের আসলে একটা খুবই ব্লার্ড গ্রে স্কেল একটা ইমেজ। হ্যাঁ, যেমন এখানে যদি খেয়াল করেন আপনি দেখতেছেন যেহেতু এটা একটা ইমেজ, সো দ্যাট মিনস দিস ইমেজ ইজ বেসিক্যালি কালেকশন অফ পিক্সেলস, এবং আমরা এটাকে কি করি আসলে একটা 2D অ্যারেতে রিপ্রেজেন্ট করি। তাহলে এখানে যদি খেয়াল করে দেখেন এই পিক্সেলটার কথা যদি চিন্তা করেন, দিস ইজ আ হোয়াইট পিক্সেল, এই পিক্সেলটার কথা যদি চিন্তা করেন এটা একটা ব্ল্যাক পিক্সেল। তো তাহলে দেখেন যে পিক্সেলটা আমার হোয়াইট, এখানে দেখেন এটা একটা খুবই হাই ভ্যালু আছে, আর যেটা ব্ল্যাক যেমন এটা দেখেন একটা সিঙ্গেল ডিজিট ভ্যালু আছে। তো এই জিনিসটাকে আসলে বেসিক্যালি আমার কম্পিউটারে এইরকম একটা অ্যারেতে রিপ্রেজেন্ট করা হয়।
হ্যাঁ, দিস ইজ হোয়াট দ্য কম্পিউটার হ্যাজ। কম্পিউটার কিন্তু জানেও না এটা আসলে কি। দিস ইজ হোয়াট ইউ সি, বাট কম্পিউটারের কাছে কিন্তু এই জিনিসটা নাই। হ্যাঁ, সো দিস ইজ আ ভেরি ভেরি প্রাইম এক্সাম্পল অফ মাল্টি ডাইমেনশনাল অ্যারের কি বলে যে ইউজ কেস। হ্যাঁ, যে কোথায় আসলে মাল্টি ডাইমেনশনাল আমাদের অ্যারে আমাদের প্রয়োজন হয়। হ্যাঁ, এছাড়া অবশ্যই দেয়ার আর মাল্টিপল আদার থিংস যেখানে আসলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে প্রয়োজন হয়। আপনাদের বইতে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, বা আপনারা আরো ঘাটাঘাটি করলে দেখবেন যে বাট দিস আমরা আমাদের ডিসকাশনটা হোপফুলি আপনাদের সবার হয়তো বা ক্লিয়ার যে আসলে আমাদের কেন কম্পিউটারে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বা 2D অ্যারে আসলে কেন প্রয়োজন। হ্যাঁ, সো উই উইল মুভ ফরওয়ার্ড উইথ হাউ অ্যাকচুয়ালি ওকে। সো হোপফুলি আমাদের এই পার্টটা নিয়ে ক্লিয়ার। এগুলো নিয়ে আসলে অনেকেই হয়তো বা জানেন, সো আমি জাস্ট এক্সট্রা ডিসকাশন করলাম না। আমাদের যে ডিসকাশনটা আসলে ইম্পর্টেন্ট যে মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা আসলে কিভাবে কম্পিউটারে স্টোর করা হয়। কারণ আমরা অলরেডি দেখছি, বা আমরা যেদিন আমরা লিঙ্ক লিস্ট পড়েছিলাম সেদিন আমরা অলরেডি দেখেছি যে আসলে এই যে আমাদের যে লিনিয়ার অ্যারে সেটা আসলে বেসিক্যালি আমার এরকম একটা র্যাম সেল যদি দেখতে হয় এরকম, সেখানে আসলে জিনিসটা কনজিকিউটিভলি থাকে। এবং আমরা এই জিনিসটা বারবার বলেছি যে একটা র্যাম আসলে বেসিক্যালি নাথিং বাট অ্যারে অফ মেমোরি সেলস। হ্যাঁ, দ্যাট মিনস সোজা কথায় র্যামের যে মেমোরি সেলগুলো আছে সেগুলো লিনিয়ার বা 1D, ওয়ান ডাইমেনশনাল। তাহলে একটা 2 ডাইমেনশনাল জিনিস বা মাল্টি ডাইমেনশনাল অ্যাজ ইন 3D 4D জিনিস কম্পিউটারে কিভাবে স্টোর করা হয়, বা আপনারা অলরেডি এরকম জিনিসপত্র দেখছেন যে 9D 5D 7D এরকম মুভি বলে, যদিও ওগুলো আসলে প্রপার 9D 7D মুভি না। বাট অ্যাগেইন এইসব হায়ার ডাইমেনশনাল জিনিসপত্র আসলে কিভাবে কম্পিউটারে স্টোর করা হয়, দ্যাট পার্ট ইউ ডু নিড টু নো। হ্যাঁ, তো সেটার জন্য আমরা হচ্ছে আমাদের যে লেকচার ম্যাটেরিয়াল আছে সেটার প্রতি আমরা হচ্ছে কি বলে একটু রেফার করবো। এখানে আসলে দুইটা প্রসেস আছে। একটা প্রসেস বলে রো মেজর অর্ডারিং, অ্যান্ড আরেকটা প্রসেস হচ্ছে কলাম মেজর। ওকে, তো সেটা যদি আমরা একটা এক্সাম্পল দেখাই, আই এম টেকিং দিস স্ক্রিনশট এক্স্যাক্টলি ফ্রম দ্য বুক। সো জিনিসটা যদি দেখি আমরা, ওকে, সো ইফ ইউ লুক অ্যাট দিস ইমেজ হিয়ার, এই যে ইমেজটা আমরা এখানে যদি দেখি, তো এখানে আমরা যদি খেয়াল করি যে অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ বেসিক্যালি আ 2D অ্যারে, রাইট? এবং আমরা দেখতেছি এটা একটা 2D অ্যারে যেটা ডাইমেনশন হচ্ছে 3x3 একটা 2D অ্যারে। হ্যাঁ, তো এখন দেখেন আপনি কিন্তু এটাকে বা এটাকে বলতে পারেন যে এটা একটা 3x3 ম্যাট্রিক্স। আমরা একটু ইয়া করি, বেসিক্যালি 2D। হ্যাঁ, সো এই জিনিসটা কিন্তু আমাদের কাছে দেখতে এরকম, এবং আমরা জানি কি এই জিনিসটার আসলে দিস 2D ম্যাট্রিক্স হ্যাজ বেসিক্যালি দিস এরকম, এই একটা রো, এই একটা রো, রো তিনটা রো, আর এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, তিনটা কলাম। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এই 2D ম্যাট্রিক্সটা আসলে বিভিন্নভাবে স্টোর করা যায়। তো এই দুইটার মানে এটা দুইটা অর্ডারিং আছে আসলে, একটা হচ্ছে রো মেজর অর্ডারিং, একটা হচ্ছে কলাম মেজর অর্ডারিং। রো মেজর অর্ডারিংটা কি জিনিসটা খুবই সিম্পল, সেটা হচ্ছে আহ, প্রথম যে জিনিসটা এটাতে বলার আগে প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে ইভেন তো এই জিনিসটা আপনার কাছে 2D, এটা আসলে কম্পিউটারে স্টোর হয় একটা লিনিয়ার অ্যারে হিসেবেই। হ্যাঁ, যেমন এই ম্যাট্রিক্সটার কথা যদি খেয়াল করেন, এইটা একটা 3x3 ম্যাট্রিক্স, রাইট? সো 3x3 মিনস কি, এখানে আসলে ইন টোটাল 3 × 3 ইজ ইকুয়ালস টু 9টা এলিমেন্ট আছে, তাই না? দেয়ার আর 9 টোটাল এলিমেন্টস, রাইট? সো আসলে মেমোরি সেলে কি হবে, মেমোরি সেলে যখন এই জিনিসটা আসলে স্টোর করা হবে, ব্যাপারটা এরকম একটা, যে এরকম একটা মেমোরি সেল আছে, ধরেন এখানে এরকম 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ ধরেন এরকম কিছু লেটস সে অ্যাড্রেস আছে। আমরা তো অ্যাড্রেসের কনসেপ্টগুলো জানি, 16 20 24 লেটস সে 28 32 36 40। তো এখন কি হয়েছে দেখেন, এই যে গিভেন অ্যারেটা আছে এটা স্টোর করা আসলে কিছু প্রসিডিউর আছে। প্রসিডিউরটা কি কি? প্রথম প্রসিডিউরটাকে আমরা বলি রো মেজর অর্ডারিং, অর্থাৎ রো ওয়াইজ স্টোর করা। যেমন আমরা যদি খেয়াল করি এই গিভেন অ্যারেটার প্রথম রোতে আছে কি 1 2 3। সো অ্যাজ ইন এই যে আমার মেমোরিটা আছে, মেমোরিতে ধরেন এখন যেহেতু এখানে 9টা এলিমেন্ট আছে এবং প্রত্যেকটা ডেটাই আসলে ইন্টিজার, সো আমরা জানি কি এখানে 9 × 4 36 বাইট অফ ডেটা লাগবে, রাইট? 36 বাইট ডেটা লাগবে। তো দ্যাট মিনস এই পর্যন্ত আসলে বেসিক্যালি এই টুক স্পেস অ্যাকচুয়ালি পুরোপুরি কি হবে, আমার এই যে অ্যারেটা আছে সেটার জন্য রিজার্ভ হবে। রিজার্ভ হওয়ার পরে যদি সেটা রো মেজর অর্ডারিং ফলো করে, অর্থাৎ মানে রো ওয়াইজ স্টোর করে, তাহলে ব্যাপারটা এভাবে স্টোর হবে যে এখানে প্রথমে 1 2 3, এরপর সেকেন্ড রোতে কি আছে দেখতেছি আমরা 4 5 6, সেভাবে স্টোর হবে। অ্যান্ড নেক্সট আছে কি আমাদের 7 8 9, সেভাবে স্টোর হবে। হ্যাঁ,
এরকম একটা অ্যারেতে এভাবে স্টোর হবে। এরপর যদি জিনিসটা হয় এরকম যে সেটা কলাম মেজর হয়, তাহলে ব্যাপারটা জাস্ট উল্টা। তখন কি হবে খেয়াল করেন, এটা মুছে গেছে, সমস্যা নেই। সো লেটস এরকম এরকম, হ্যাঁ। সো এরপর কি হবে, যদি কলাম মেজর ওয়াইজ হয় দ্যাট মিন্স কলাম ওয়াইজ স্টোর হবে, দ্যাট মিন্স এইভাবে, হ্যাঁ, যে এই যে 147258369, সো দ্যাট মিন্স 147258369, এইভাবে জিনিসটা আসলে স্টোর হয়, হ্যাঁ। কারণ কেন, রিজনটা আমি আবার যদি একটু এক্সপ্লেন করি, যে ইভেন দো আপনি এই জিনিসটাকে একটা 2D অ্যারে হিসেবে দেখতেছেন, কম্পিউটারের যে র্যাম, আমাদের যে র্যাম আসলে বেসিক্যালি কি, এই যে এইসবগুলো যে স্টোর করা হয়, বেসিক্যালি আমরা তো যখন কম্পিউটার রান করি তখন হচ্ছে এই জিনিসটা আসলে মেমোরি কম্পাইলার বা আমাদের যে ইন্টারপ্রেটার আছে সেটা কি করে, র্যামে আপনি যে অ্যারেটা ক্রিয়েট করতে চাইতেছেন 2D অ্যারে হোক 3D অ্যারে হোক, সেটার জন্য আসলে কি করে, কিছু স্পেস অ্যালোকেট করে। সেই স্পেসটা আসলে কিভাবে অ্যালোকেট করতেছে, এই যে যে গিভেন অ্যারেটা আছে সেটা একটা 3x3 অ্যারে, সো দ্যাট মিন্স এখানে হাইয়েস্ট 9টা এলিমেন্টই থাকতে পারে। তাহলে কি করবে, এবং যেহেতু একটা আমরা যেহেতু জানি দিজ আর অ্যারেস, সো আমরা জানি অ্যারের আসলে ডেটা টাইপটা কি হয়, ফিক্স। যেমন এই যে যে গিভেন অ্যারেটা আছে সেটা ডেটা টাইপ আসলে ইন্টিজার, সো 9 × 4 ইন্টিজার আসলে 36 বাইটস অফ ডেটা নেয়, যেটা আমরা অলরেডি প্রিভিয়াসলি দেখেছি। সো একটা গিভেন মেমোরি সেলের কোনো জায়গায় যদি সে 36 বাইট স্পেস ফাঁকা পায়, সে সেটাকে এই অ্যারেটার জন্য রিজার্ভ করে দিবে। দেন কি করবে, ডিপেন্ডিং অন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ এটা কলাম মেজর অথবা রো মেজর যে কোনো একটা অর্ডারিং ফলো করতে পারে। যদি রো মেজর করে তাহলে জিনিসটা দেখতে এরকম হবে, হ্যাঁ আমি কোশ্চেন নিচ্ছি। অ্যান্ড যদি কলাম মেজর হয় তাহলে জিনিসটা দেখতে এরকম হবে, হ্যাঁ। আবরার বলেন আগে। স্যার হুম, মানে রো আর কলাম মেজর করার জন্য মানে ডিফারেন্সটা কি? মানে আমি কেন রো করবো অথবা কেন কলাম করব? আসতেছি, ওকে, দ্যাটস আই এম এক্সপ্লেইনিং নেক্সট। নুজহাত বলেন স্যার। স্যার এখানে যে মানগুলো নিয়েছেন এই যে 0, 4, 8 এটা তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, 12 এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এগুলা কি এইটা হচ্ছে সিন্স এটা তো এগুলা আমরা কি প্রথম যে হ্যাঁ ক্লাসটা পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে এটা ধরেন জি এটা এই যে মেমোরি সেল, ধরেন এইটা একটা মেমোরি সেল, হ্যাঁ, এটা একটা মেমোরি সেল। আমরা তো জানি প্রত্যেকটা মেমোরি সেলের আসলে কি হেক্সাডেসিমাল অ্যাড্রেস থাকে, আমরা লিংক লিস্ট যখন প্রিন্ট করেছিলাম দেখছিলাম, মনে আছে? জি জি তো এরকম প্রত্যেকটা মেমোরি সেলের আসলে একটা হেক্সাডেসিমাল অ্যাড্রেস থাকে, হ্যাঁ। আপনার একটা 340 বা 341 যদি পড়েন তখন দেখবেন। তো আমরা জাস্ট ধরে নিলাম যে মেমোরি সেলটার অ্যাড্রেস আসলে 0, দ্যাটস ইট, নাথিং এলস। বুঝতে পারছেন? ও আচ্ছা ঠিক আছে আর 0 থেকে 4 কেন ধরলাম, কারণ এই যে আমরা তো যেহেতু এই যে ডেটা টাইপগুলো মানে সরি আমাদের যে ডেটাগুলো সেগুলো তো আসলে বেসিক্যালি ইন্টিজার ডেটা, সো 4 বাইট করে ডাটা নেওয়া যায়, সো এই জিনিসটা বোঝানোর জন্য আর কি। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছেন? জি স্যার ওকে, আচ্ছা। তো আপনার যে কোশ্চেনটা ছিল যে আমরা এটা আসলে কেন রো মেজর নেই, কেন কলাম মেজর নেই, ওকে। তো দ্য রিজন ইজ ভেরি সিম্পল। কারণ হচ্ছে আপনারা যে 2D 3D 4D যে ম্যাট্রিক্সই দেখেন না কেন, এগুলো আমি একটু পরে দেখাচ্ছি, যেগুলো আসলে বেসিক্যালি আমাদের একটা 2D ম্যাট্রিক্সেরই আসলে কপি। তো এখন কথা হইতেছে এখানে আসলে অ্যাজ ইউ অলরেডি নো যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে বিভিন্ন ফাংশন করে। যেমন আমরা যদি কথা বলি সি বা C++, এটা আসলে খুব আপনারা খুব ভালো মতো জানেন যে এটা এক্সটেন্সিভলি আসলে আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য ইউজ করা হয়। আবার যদি আপনি ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন, লেটস সে ইট ইজ মেশিন লার্নিং অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর ডেটা সায়েন্স, তখন কিন্তু আসলে পাইথনের উপর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওই জায়গায় প্রেফার করা হয় না। কোনো কোনো ক্ষেত্রে আর ইউজ করে, বাট অ্যাগেন পাইথনের উপর আসলে ওই জায়গায় কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আসলে কোনো সুযোগই নেই। আবার যদি আপনি চিন্তা করেন ওয়েব ডেভেলপমেন্টের কথা, তখন আপনারা হয়তো অলরেডি শুনছেন যে জাভা স্ক্রিপ্ট ইউজ করা হয় বা পিএইচপি ইউজ করা হয়। বা আবার অ্যাপ ডেভেলপমেন্টের কথা যদি চিন্তা করেন, লেটস অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কথা, সেখানে কিন্তু বেসিক্যালি জাভা বা কোটলিন ইউজ করা হয়। সো অ্যাজ ইউ ক্যান সি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আসলে বিভিন্ন ফাংশনালিটি আছে, এবং ওই ফাংশনালিটির পারপোজটা সার্ভ করার জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেইটাকে আসলে বিভিন্নভাবে স্টোর করে। যেমন এই যে কলাম মেজরিং যেই ইয়াটা, এটা আসলে ফোরট্রান ইউজ করে, আপনারা নাম শুনছেন কিনা আমি জানি না। আর রো মেজর মোটামুটি সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, জাভা, সি বা পাইথন, এগুলো সবই আসলে রো মেজরটা ইউজ করে, হ্যাঁ। ওকে, তো এখন এখন এটার রিজনটা কি, যে কেন জাভা, সি, পাইথন কেন এরা রো মেজরিং ফলো করতেছে আর কেন ফোরট্রান আসলে কলাম মেজরিং কি বলে ফলো করতেছে? দ্য রিজন ইজ অ্যাগেন ভেরি সিম্পল। জাভা বা সি বা পাইথন বা এই টাইপ অফ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা আসলে রো মেজরিং ফলো করে, ওরা যে ওরা যে কম্পাইলার বা ইন্টারপ্রেটার ডিজাইন করছে, সেই কম্পাইলার বা ইন্টারপ্রেটার ডিজাইন মানে লেটস সে সেই কম্পাইলার বা ইন্টারপ্রেটার এই মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে ডেটাকে অ্যাক্সেস করার জন্য আসলে রো মেজরিং অর্ডারে এফিশিয়েন্ট। আর সিমিলারলি সেম জিনিস ধরেন ফোরট্রানের ক্ষেত্রে যদি চিন্তা করেন, ফোরট্রানের ক্ষেত্রে সে আসলে রো মেজরিং এ এফিশিয়েন্ট না, সে আসলে কলাম মেজরিং এ এফিশিয়েন্ট। তো যার কারণে দেখা গেছে কি যে জাভা, সি, পাইথন এগুলো আসলে বেসিক্যালি এগুলো খুব বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করেন, কেউ কিন্তু আসলে এই 3টা ল্যাঙ্গুয়েজের বাইরে আসলে এক্সট্রা কিছু বলে না। কারণ লেটস সে পিএইচপির কথা বলে যদি চিন্তা করেন, বা জাভা স্ক্রিপ্টের কথা বলে চিন্তা করেন, বা ডার্টের কথা যদি চিন্তা করেন, এগুলো সব বেসিক্যালি হচ্ছে ডেভেলপমেন্টাল ল্যাঙ্গুয়েজ। এগুলো কিন্তু মানে এগুলো
কমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কিন্তু না। তো কমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর জন্য আসলে রো মেজরিং অর্ডারিং এ যদি ওরা অ্যারেকে মানে একটা 2D অ্যারেকে স্টোর করে, দেখা গেছে সে ডেটাকে আসলে খুব এফিশিয়েন্টলি স্টোর করতে পারতেছে, আবার এফিশিয়েন্টলি অ্যাক্সেসও করতে পারতেছে। আবার সেই জিনিসটা জাস্ট ফোরটানের জন্য উল্টা, সেটা কলাম মেজর। তো এই জন্য ফোরটান আসলে কলাম মেজরিং ফলো করে। এগেইন দ্যাট কামস টু হোয়াট, যে কোন ল্যাঙ্গুয়েজটা আসলে কোন পারপাসে ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই সেম জিনিস যদি আপনারা 221 গেলে দেখবেন, 221 যেমন একই প্রোগ্রাম যদি আপনি পাইথনে দেন, দেখবেন সেটা টাইম অনেক ফাস্ট, অনেক বেশি লাগবে রান করতে। কিন্তু যদি সেটা সিতে বা C++-এ নেন, দেখবেন টাইম অনেক কম লাগবে। দ্য রিজন ইজ দ্যাট, অ্যাগেইন পাইথন তো আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য বানানো হয় নাই। পাইথনের বানানোর মেইন রিজনই ছিল আসলে বেসিক্যালি মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। সো দ্যাটস ওয়াই এক একটা পারপাস, সো ডিপেন্ডিং অন দ্য পারপাস দে ফলো ডিফারেন্ট প্রসিডিউরস। বুঝতে পারছেন কি এটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এইটা হোপফুলি সবার এইটুকু বোঝা, হোপফুলি বাই দিস টাইম আপনারা এইটুকু ক্লিয়ার যে আসলে কেন আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কথাবার্তা বলতেছি অ্যান্ড কিভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে আসলে কম্পিউটারে স্টোর হয়। হ্যাঁ, সো টু রিক্যাপ, যে সোজা কথা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বেসিক্যালি আমার কম্পিউটারে একটা লিনিয়ার অ্যারে হিসেবে স্টোর হয়, কারণ আমার কম্পিউটারে যে র্যাম আছে সেটা বেসিক্যালি লিনিয়ার অ্যারে, সেটা আসলে একটা 1D অ্যারে। সো বেসিক্যালি এটা রো মেজর বা কলাম মেজর অর্ডারিং ওয়াইজ জিনিসটা আসলে স্টোর করা হয়। এখন কথা হইতেছে হোয়াট অ্যাবাউট আ 3D অ্যারে আসলে। হ্যাঁ, তো এরকম যদি একটা দেখাই আপনাদেরকে, একটা 3D অ্যারের যদি এক্সাম্পল দেখাই, সো দিস ইজ আ 3D অ্যারে। অ্যাজ ইউ ক্যান সি 3D অ্যারের ক্ষেত্রে আসলে বেসিক্যালি কি, দ্যাট মিনস 3টা ডাইমেনশন থাকবে। যেমন আমরা 2D অ্যারের ক্ষেত্রে জানি কি, যে এই যে 3x3, দিস 3x3 হিয়ার, এটা বেসিক্যালি নাথিং, যে এর 3টা রো আছে আর 3টা হচ্ছে আমার কলাম আছে। সো এইটা আসলে 3x3। কথা হইতেছে হোয়াট অ্যাবাউট আ 3D অ্যারে। হ্যাঁ, 3D অ্যারের ক্ষেত্রে আসলে জিনিসটা কি, বা হোয়াট আর দ্য 3 ডাইমেনশন। যেমন আমরা 1D অ্যারের ক্ষেত্রে জানি 1D অ্যারের একটা ডাইমেনশন আছে, যেমন এটা ডাইমেনশনটা হচ্ছে শুধুমাত্র এটা লেন্থ হচ্ছে ইকুয়ালস টু 5। হ্যাঁ, তো 3D অ্যারের ক্ষেত্রে আসলে 3টা জিনিস আছে, 3টা ডাইমেনশন আছে। এটাকে বলা হচ্ছে প্রথম ডাইমেনশনটা রো, সেকেন্ডটা কলাম জাস্ট লাইক 2D অ্যারে, থার্ডটা হচ্ছে বেসিক্যালি ডেপথ। হ্যাঁ, তো ডেপথটা কি, যে বেসিক্যালি যদি খেয়াল করেন 3D অ্যারে বেসিক্যালি যে দেখেন, যদি এখানে এটা বেসিক্যালি কি, ইফ ইউ সি হিয়ার, এখানে বেসিক্যালি হচ্ছে 2D যে অ্যারেটা আছে, একটা 3x3 2D অ্যারে, যেমন এখানে যদি চিন্তা করেন রোটা যদি হয় আমার 3, আর কলামটা যদি হয় আমার 3, আর ডেপথও যদি হয় আমার 3, বেসিক্যালি যদি খেয়াল করেন এটা বেসিক্যালি কি, অ্যাজ ইউ ক্যান সি, এটা বেসিক্যালি 2D অ্যারের 3টা কপি ক্রিয়েট হচ্ছে জাস্ট। ঠিক আছে, তো রো কলাম ডেপথ। তো এখানে বেসিক্যালি ইফ ইউ সি প্রথম যেটা, এই যে দিস ওয়ান হিয়ার, এটা বেসিক্যালি যে ডাইমেনশন দেখেন 001, পরেরটা যেটা সেটা হচ্ছে 001, এরপরটা হচ্ছে 002। কেন? কারণ হচ্ছে আমরা জানি অলওয়েজ যে ইন্ডেক্সিং শুরু হয় কিন্তু 0 থেকে। সো দিস ইজ 0 রো ফার্স্ট রো, সেকেন্ড রো, 0 কলাম ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম। তো এইভাবে জিনিসটা জাস্ট হচ্ছে আমাদের 2D অ্যারের মতনই একটা 3D অ্যারে মেমোরিতে স্টোর করা হয়। এখন এই যে ইন্ডেক্সটা বা এই যে স্পেসটা, এইটা বেসিক্যালি কি, যে এইটা যেটা আছে এটা হচ্ছে 000। আবার এই যে লালটা যেটা হচ্ছে পরের কপিতে, সেটা হচ্ছে 001, এটা হচ্ছে 002। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে বেসিক্যালি যদি খেয়াল করেন, এই যে যখন এটা রো মেজরিং অর্ডারের 3D একটা লিনিয়ার অ্যারেতে স্টোর হয়, জিনিসটা আসলে এইভাবে স্টোর হয়। হ্যাঁ, যে এই যে 001, সরি 000, 001, 002 এভাবে আগে স্টোর হবে। তারপর কি, তারপর হচ্ছে এইটা স্টোর হবে, তারপর এইটা স্টোর হবে, এভাবে জাস্ট হচ্ছে স্টোর হতে থাকে। হ্যাঁ, সো অ্যাজ ইউ ক্যান সি, সো এটা নিয়ে কারো এটা কি বুঝছেন সবাই, মোটামুটি আইডিয়া পাইছেন? মানে স্যার এটা কি মানে ডেপথ ওয়াইজ সাজানো হবে, ডেপথ ওয়াইজ মানে সাজানো রো হবে, এর yes. ক্ষেত্রে ডেপথ ওয়াইজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেপথ ওয়াইজ সাজানো হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে যদি খেয়াল করেন, এটা প্রথম ডেপথ, এটা সেকেন্ড ডেপথ, এটা থার্ড ডেপথ, তাহলে দেখেন তো এটা ডেপথ ওয়াইজ সাজানো হয়েছে না? এবং দেখেন এইগুলা কি বেসিক্যালি সবারই কি রো কলাম বরাবর ডাইমেনশন, রো কলাম বরাবর ইন্ডেক্স কি 0 না? বুঝতে পারছেন কি? ওকে, সো যদি, হ্যাঁ, ফারদিন কোনো কোশ্চেন? না স্যার। ওকে, সো আমরা যদি এটার কথা চিন্তা করি, এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে আমাদের যে আমরা জানি 220। সো এইটা হচ্ছে বেসিক্যালি কি 221, এটা হচ্ছে বেসিক্যালি 222। সো বেসিক্যালি কি, তাহলে আগে এটা যাবে, তারপর এটা, তারপর এটা। সো এই যে দেখেন এখানে এটা স্টোর হয়েছে। সো হোপফুলি এটা বুঝবেন, এটা কিছুই না। আমরা আমাদের সাথে যে বইটা বা যে পিডিএফটা আপনাদের স্প্রেডশিটে শেয়ার করা আছে, ওখানে কিছু কথাবার্তা লেখা আছে, একটু পড়লেই দেখবেন দিস আর ভেরি আন্ডারস্ট্যান্ডেবল থিংস, কারণ আপনারা এগুলো সম্পর্কে আসলে অলরেডি জানেনই। হ্যাঁ, সো আর 4D অ্যারে আমরা জানি এগুলো আসলে ওভাবে কি বলে যে ভিজুয়ালাইজ করা খুব একটা পসিবল না। বাট আপনারা যদি 2D বা 3D এর কনসেপ্টটা বুঝে থাকেন, তাহলে 4Dটা তো বুঝছেনি, যে আরেকটা ডেপথ বেশি থাকবে এন্ড ওই জিনিসটা জাস্ট হচ্ছে আপনি স্টোর করবেন। হ্যাঁ, সো এই আর কি। এখন পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে একটা সিম্পল ম্যাথ আছে, যেটা আসলে বইতে অলওয়েজ থাকে।
যে জিনিসটা হচ্ছে বেসিক্যালি যে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ওকে, সো ধরেন আমাদের কাছে এরকম একটা হচ্ছে ওকে, সো আমাদের একটা এই ধরনের একটা ম্যাথ আছে যেটা আপনারা হয়তো প্রিভিয়াসলি কিছু মিডের কোশ্চেনে দেখবেন। সেটা হচ্ছে বেসিক্যালি ইন্ডেক্স ট্রান্সলেশনের একটা ম্যাথ। হ্যাঁ, যে আসলে একটা ইন্ডেক্স ট্রান্সলেশনের ম্যাথটা আসলে বেসিক্যালি কি, আমি যদি আপনাদেরকে একটা আইডিয়া দিই, যে ধরেন আমাদের একটা 2D অ্যারে আছে। হ্যাঁ, আচ্ছা, sorry, এটা বেশি দিয়েছি। So as you can see, these are 0 column, 1 column, 2, 3, 0 row, 1 row, 2 row, 3 row. হ্যাঁ, এবং ধরেন এখানে কিছু ভ্যালুস আছে, I don't want to write those values. এই জিনিসটা যদি ধরেন এরকম একটা লিনিয়ার অ্যারেতে স্টোর করা হয়, ওকে, লেটস সে এই লিনিয়ার অ্যারেটা ধরেন এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, তো তাহলে যেহেতু আপনারা এই জিনিসটা বুঝছেন অলরেডি, তো আমরা অলরেডি যে জিনিসটা যে ধরেন এখানে যে ভ্যালুস গুলো আছে, এখানে এই লিনিয়ার অ্যারেতে হয়তো বা সাম সর্ট অফ ভ্যালু থাকবে এই 2D অ্যারেতে, যেটা হচ্ছে আমাদের এরকম একটা লিনিয়ার অ্যারেতে স্টোর করা হবে। আপনারা বুঝতেছেন? তো ধরেন সেই লিনিয়ার অ্যারেটার ইন্ডেক্সিং হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত। কেন 0 থেকে 15? কারণ এটা যেহেতু একটা 4x4 ম্যাট্রিক্স বা 4x4 2D অ্যারে, সো এখানে 16টা এলিমেন্ট আছে, সো দ্যাটস ওয়াই 0 থেকে 15টা স্পেস আমরা নিছি বা ইন্ডেক্স আমরা নিছি। তাহলে আমরা কি জানি? তাহলে আমরা ব্যাপারটা বলতে পারি না যে এই যে 0/0 তে ধরো যদি 2 ভ্যালুটা থাকে, সেটা আসলে কি 0 ইন্ডেক্সে বসবে, রাইট? সো দ্যাট মিনস এখানে 0,0 এই ইন্ডেক্সে ভ্যালুটা বসবে। তারপর 1 নাম্বার ইন্ডেক্সে এখানে আসলে আমার 0,1 এটা বসবে। তারপর 2 নাম্বার ইন্ডেক্সে আমার 0,2 বসবে, রাইট? তারপর 3 নাম্বার ইন্ডেক্সে আমার হচ্ছে যদি রো মেজারিং অর্ডারিং ফলো করে, যেটা আসলে জেনারেলি মোটামুটি সব ল্যাঙ্গুয়েজই করে, তারপর এখানে হচ্ছে 0,3 এটা বসবে, রাইট? তারপর 4 নাম্বার যে লিনিয়ার ইন্ডেক্স, সেখানে কত বসবে? এই 1,0 বসবে। সো ক্যান উই সে দ্যাট অ্যাকচুয়ালি, রাইট? সো তাইলে আপনাদের জন্য কোশ্চেন হচ্ছে যে স্যার যদি এই ইন্ডেক্সটা হয়, অর্থাৎ 2,3 এই ইন্ডেক্সটা যদি হয়, ধর এই ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা আসলে কোন লিনিয়ার অ্যারের কোন ইন্ডেক্সে বসবে? না কেউ কি বলতে পারবেন এটা আমাকে? যে মাল্টি ডাইমেনশনাল অ্যারের ইন্ডেক্স হচ্ছে 2 3, সেটা লিনিয়ার অ্যারের কোন ইন্ডেক্সে বসবে? দেখেন তো, জাস্ট যোগ করে যদি হিসাব করেন তাও হবে কিন্তু। So 12 নম্বরে বসার কথা না স্যার? ইয়েস, না 11 এ বসবে কিন্তু। 11 সরি, হ্যাঁ হ্যাঁ। ধরেন এখানে যদি কোনো ভ্যালু থাকে 6, সেটা কিন্তু আসলে বেসিক্যালি এই যে 11 এ বসবে। বা জি ধরেন স্যার। এখানে যদি কোনো ভ্যালু থাকে 11, সেটা বেসিক্যালি সেটা হচ্ছে আমার এই যে 14 নাম্বার ইন্ডেক্সে বসবে, রাইট? তাই না? হ্যাঁ তো স্যার। এই ম্যাথটা হচ্ছে বেসিক্যালি এরকম যে আপনাকে অনেক সময় বলবে যে ধরেন একটা ভ্যালু আছে 6, সেই ভ্যালুটা ধরেন হচ্ছে লিনিয়ার অ্যারের ধরেন লেটস সে 11 নাম্বার ইন্ডেক্সে বসে, অর্থাৎ এটা হচ্ছে আমার ভ্যালু, আর এটা হচ্ছে আমার লিনিয়ার অ্যারের ইন্ডেক্স। এখন আপনাকে বলবে এই ভ্যালুটার আসলে যে ধরেন একটা ভ্যালু আছে 6, সেটা লিনিয়ার অ্যারে ইন্ডেক্স হচ্ছে এরকম। আপনাকে বলবে এটার এই যে মাল্টি ডাইমেনশনাল অ্যারের যে ইন্ডেক্স, সেটাকে বের করতে বলবে, এই যে 2,3 এটাকে আসলে বেসিক্যালি বের করতে বলবে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইন্ডেক্স, এটা আপনাকে বের করতে বলবে। বুঝতে পারছেন? এরকম একটা ম্যাথ আবার উল্টা জিনিসটা দিতে পারে, আপনাকে মাল্টি ডাইমেনশনাল অ্যারের ইন্ডেক্সটা বলে দিবে, আপনাকে বলবে যে লিনিয়ার অ্যারের ইন্ডেক্সটা বের করতে। তো এই ম্যাথটা আসলে কিভাবে করে সেটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? সেটা হচ্ছে আমরা এই এক্সাম্পলটা না দিয়ে, কারণ এই এক্সাম্পলটার জন্য আসলে এই জিনিসটা খুব ইজি হয়ে যায়, আমরা যেটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে বইয়ের একটা এক্সাম্পল আছে, সেটা নিয়ে আমরা ইয়ে করবো। হ্যাঁ, তো তার আগে আমরা হচ্ছে ফর্মুলাটা দেখি। ফর্মুলাটা হচ্ছে যে একটা এক্সাম্পল দেখি আসলে। ওকে, আচ্ছা, সো এখানে এরকম একটা কোশ্চেন দিছে। কোশ্চেনটা এরকম যে
আমাদেরকে একটা অ্যারে দিছে, যে অ্যারেটার মানে আমাকে কি কি দেওয়া থাকবে আসলে, হ্যাঁ। তো আমাকে যে জিনিসটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাকে একটা গিভেন অ্যারের ইন্ডেক্স দেওয়া থাকবে, মানে গিভেন অ্যারে সরি ডাইমেনশন দেওয়া থাকবে, হ্যাঁ। ডাইমেনশন অ্যাজ ইন কি, এই যে যেমন এই যে অ্যারেটা সেটা ডাইমেনশন আসলে ছিল 4x4। সো দেখেন এখানে একটা ডাইমেনশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি 4x4x8। দ্যাট মিনস এটা আসলে বেসিক্যালি একটা কি 3D অ্যারে। 3D অ্যারেতে কি হয়েছে এখানে খেয়াল করেন, 3D অ্যারে কি আছে, 4টা রো আছে, 4টা কলাম আছে, আর ডেপথ হচ্ছে 8। আর বলছে এইটা যে লিনিয়ার অ্যারেতে স্টোর করা হবে সেটার ইন্ডেক্স, সেটা লেন্থ হচ্ছে লিনিয়ার অ্যারে লেন্থ হচ্ছে 128। এটা কিভাবে আসলো, এই যে 4x4x8 গুণ করেন তাইলেই দেখবেন 128 পাচ্ছেন। যেমন এখানে যদি খেয়াল করেন আমাদের এই যে অ্যারেটা ছিল সেটার ডাইমেনশন ছিল 4x4, সো 16। দ্যাট মিনস আমার মিনিমাম একটা 16 লেন্থের অ্যারে লাগবে, লিনিয়ার অ্যারে লাগবে এই 2D অ্যারেটাকে স্টোর করার জন্য। তো সিমিলারলি এখানে এই যে যদি 4x4x8 গুণ করেন দেখবেন সেটার জন্য আসলে একটা 128 লেন্থের অ্যারে লাগবে সেটাকে স্টোর করার জন্য। তো আমাদেরকে কি বলছে দেখেন, এই যে একটা লিনিয়ার ইন্ডেক্স আছে 111, এইটার আসলে মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্সটা কত? এটা কি বুঝছেন সবাই, মানে প্রবলেম স্টেটমেন্টটা কি বুঝছেন? মানে এই ম্যাথটা খুবই ট্রিভিয়াল অ্যাজ ইন এটা আপনার প্রোগ্রামিং এর নলেজ কোনোভাবেই বাড়াবে না, জাস্ট এটা আছে, সো উই নিড টু কভার ইট। বাট স্যার কোয়েশ্চেনের লাস্ট পার্টটা বুঝলাম না। উই নিড টু ম্যাপ দ্য ডাইমেনশন, মানে ম্যাপ এই ডাইমেনশন পার্টটা এই যে যেমন দেখেন এই যে আমরা যে জিনিসটা একটু আগে দেখলাম যে দেখেন জি স্যার। লিনিয়ার অ্যারেতে যে ভ্যালু 6, এটা কত নাম্বার হ্যাঁ ইন্ডেক্স স্যার। আছে দেখেন 11 নাম্বার ইন্ডেক্সে, রাইট? হ্যাঁ। আর ও এটা মানে এখন লিনিয়ার ইয়েটা দিয়ে দিচ্ছে আমাদের ইয়াতে, হ্যাঁ আপনার মানে আপনার হচ্ছে এই যে বুঝতে পারছি। মাল্টি ডাইমেনশনাল যে ইন্ডেক্স 2 3 এটাকে হচ্ছে বের করতে জি হবে, স্যার, বুঝতে বুঝতে পারছেন? পেরেছি। জি তো এখন এই অ্যারেটি আমরা আসলে এই প্রবলেমটি আসলে আমরা সলভ করব, এবং এটার জন্য আসলে একটা ফর্মুলা আছে, হ্যাঁ। ফর্মুলাটা হচ্ছে যে অ্যাজিউম করে নেন যে আমাদের যে অ্যারেটা আছে এটা তো একটা 3D অ্যারে, রাইট? তো ধরে নেন যে এইটার যে ডাইমেনশন সেটা ডাইমেনশনটা ধরে নেন হচ্ছে লেটস সে n ইনটু o ইনটু p অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ধরে নিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে বেসিক্যালি কি আমার ডাইমেনশন অফ গিভেন অ্যারে। তাহলে আমি কি বলতে পারি না n এর ভ্যালু হচ্ছে বেসিক্যালি আমার 4, আর o এর ভ্যালু হচ্ছে আমার 4, আর p এর ভ্যালু হচ্ছে বেসিক্যালি আমার 8, হ্যাঁ। সো যদি এটা একটা 4D অ্যারে হইতো, ধরেন একটা যদি এরকম একটা 4D অ্যারে হইতো, লেটস সে 4 4 4 6, এরকম যদি একটা 4D অ্যারে হইতো তাহলে ধরে নিতেন কি, তাহলে ধরে নিতেন যে এটা হচ্ছে বেসিক্যালি m, এটা n, এটা o, এটা p, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু, যা ইচ্ছা তাই ধরে নিন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। তো ফর্মুলাটা হচ্ছে অনেকটা এরকম যে, আর আমি যে মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্সটাকে খুঁজতে চাই সেটা হচ্ছে ধরে নেন লেটস সে x y আর z, এটা হচ্ছে বেসিক্যালি আমার মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্স। এখন এই জিনিসটা আসলে কিভাবে আমরা সলভ করবো, জিনিসটা খুবই সিম্পল, সেটা হচ্ছে সিন্স দিস ইজ আ 3D অ্যারে, যেহেতু এটা একটা 3D অ্যারে, তাহলে আমার যেটা দিস ইজ উই ডু নো যে এই এক্সটা হচ্ছে বেসিক্যালি কি n বরাবর, এই ওয়াইটা হচ্ছে বেসিক্যালি o বরাবর, আর এই জেডটা হচ্ছে বেসিক্যালি আমার p বরাবর। সো আমরা এখানে যেটা করব প্রথমত হচ্ছে এই যে এক্সটা আছে, যেটা আসলে আমরা দেখেন যেহেতু এটা একটা 3D অ্যারে, সো আমরা জানি এটা মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্সটা হচ্ছে 3টা হবে বেসিক্যালি। সো ইন দ্যাট লজিক আমরা প্রথমে এই যে এক্সটা আছে এটাকে মাল্টিপ্লাই করবো হচ্ছে বাকি রিমেনিং দুইটা ডাইমেনশনের সাথে। তাহলে যদি খেয়াল করি এক্সটা হচ্ছে বেসিক্যালি কি, এক্সটা হচ্ছে এই 4 এর সাথে অ্যাসোসিয়েটেড, রাইট? তাহলে 4 কে যদি বাদ দেন তাহলে আমার বাকি দুইটা ডাইমেনশন থাকে হচ্ছে এই 4টা আর এইটা, রাইট? সো বেসিক্যালি ইউ উইল মাল্টিপ্লাই देम উইথ দিস, ওকে। এরপর আমরা সিমিলারলি যে কাজটা করব এরপর হচ্ছে এই যে ওয়াই এর জন্য আমরা জানি কি এই ওয়াইটা হচ্ছে বেসিক্যালি কি এই ও এর সাথে অ্যাসোসিয়েটেড, রাইট? তাহলে এই ও আর এই এন কে বাদ দেন, মানে অ্যাজ ইন ও আর এন এই দুইটাকে যদি বাদ দেন তাহলে বাকি থাকবে হচ্ছে কি আমার পি। সো তাহলে যদি বাকি থাকে পি তাহলে এটাকে এটার সাথে এভাবে মাল্টিপ্লাই করেন, এন্ড লাস্টলি আমাদের কি আছে সাথে জেড কে জানা দরকার। তো জেড ইনটু হোয়াট, জেড ইনটু তাহলে জেড এর সাথে কি, জেড হচ্ছে পি এর সাথে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ এই 8 এর সাথে অ্যাসোসিয়েটেড। সো এই 8 কে যদি বাদ দেন জেড এর সাথে আসলে কিন্তু তেমন কিছুই থাকে না, কারণ আমরা ব্যাপারটা এরকম ছিল যে প্রথম ইন্ডেক্সটা হচ্ছে যেটা রো বরাবর সেটা হচ্ছে এক্স, সো এক্স এর সাথে কি অ্যাসোসিয়েটেড ছিল এই এন, তাহলে এটা বাদ হলে কি থাকলো বাকি ও আর পি ছিল, সো ও আর পি গুণ হয়েছে, ঠিক আছে, যে 4 আর 8। এরপর ওয়াই এর সাথে কি এই ও অ্যাসোসিয়েটেড, তো ওর যেহেতু অ্যাসোসিয়েটেড তো ও এর আগের যে এন এটা সহই বাদ, তাহলে বাকি থাকলো কি পি, পি এর 8 হচ্ছে ওয়াই এর সাথে গুণ, এন্ড দেন লাস্টলি কি আছে, লাস্টলি হচ্ছে জেড, জেড কে যদি ধরেন জেড আসলে কি এই পি এর সাথে অ্যাসোসিয়েটেড, তো এটা সবই বাদ,
তো বাদ থাকলে আসলে z এর সাথে গুণ হবে বেসিক্যালি জাস্ট 1 and this will be equals to what এই জিনিসটা আসলে ইকুয়াল হবে এই যে আপনাকে যে লিনিয়ার ইনডেক্সটা যেটা দিছে হ্যাঁ এই যে লিনিয়ার ইনডেক্সটা এখানে যেটা দিছে যেটা হচ্ছে 111 হ্যাঁ তাহলে দ্যাট মিন্স দিস উইল বি ইকুয়ালস টু 111 হ্যাঁ তাহলে এই জিনিসটাকে বুঝতে পারছেন যে এই জিনিসটা কিভাবে করলাম জি স্যার ওকে সো এরপর হচ্ছে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে এখানে তো আমার অনেকগুলা ভ্যারিয়েবল আছে আমি কিভাবে আসলে এই জিনিসটাকে বের করবো হ্যাঁ তো এটা বের করার একটা প্রসেস আছে প্রসেসটা একটু বোঝার চেষ্টা করেন এখানে দেখবেন দিস ইজ ভেরি ইজি জিনিস হ্যাঁ প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এক্স এর ভ্যালু এক্স ইজ ইকুয়ালস টু হোয়াট এক্স ইজ ইকুয়ালস টু যেটা হবে দেখেন আমার লিনিয়ার ইন্ডেক্সটা কি এখানে দেখেন 111 রাইট তাহলে এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার 111 এই যে লিনিয়ার ইন্ডেক্সটা সেইটা ফ্লোর ডিভিশন হবে ফ্লোর ডিভিশন অ্যাজ ইন মানে জাস্ট ইন্টিজার নেবেন হ্যাঁ তো যদি এটাকে 4 ইনটু তো দ্যাট মিন্স 111 এটা রেজাল্টটা কেউ আমাকে বলতে পারেন যে হোয়াট ইজ দ্য ডিভাইড এটা ডিভাইড করলে কত আসে 3 পয়েন্ট কত আসবে স্যার 3.46 আসে স্যার 3.46 so that means you will basically take 3 হ্যাঁ ফ্লোর ডিভিশন করা মানে বেসিক্যালি টেক দ্য জি স্যার ইন্টিজার অনলি লোয়ার বট নাম্বারটা হ্যাঁ yes because you do know that ইন্টিজার কি বলে আপনার এটা কি বলে ইনডেক্সটা আসলে ফ্লোর ডিভিশন হতে পারে হ্যাঁ দেন এরপর যেটা করবেন দেখেন এই যে জিনিসটা এখানে করছেন না যে 111 কে কি করছেন 4 ইনটু 8 দিয়ে কি করছেন ফ্লোর ডিভিশন করছেন এরপর যেটা করবেন হচ্ছে এই 111 কে পরের স্টেপে এটা দ্বারা মড করবেন so that means এটাকে যদি 32 দিয়ে মড করেন মড করা তো মানে বুঝেন যে রিমাইন্ডারটাকে বের করা তো রিমাইন্ডার কত আসবে কেউ কি বলতে পারেন 15 আসবে মনে হয় হ্যাঁ 15 আসবে यस 15 আসবে 96 হ্যাঁ ওকে এরপর y এরপর হচ্ছে y কে বের করবেন yটা কি হবে বেসিক্যালি y হচ্ছে এই যে 15টা ফ্লোর ডিভিশন হবে কি দেখেন 15 8 দিয়ে স্যার 8 দিয়ে হ্যাঁ এই যে লাল 8টা দিয়ে হ্যাঁ কারণ y এর সাথে মাল্টিপ্লাইড কি ছিল দেখেন 8 ছিল ঠিক আছে তো y কে যদি 8 কে যদি 15 দ্বারা ফ্লোর ডিভিশন করেন আপনারা জানেন 1 পয়েন্ট সামথিং পান যেহেতু ফ্লোর ডিভিশন করতেছি তার মানে এখানে হচ্ছে বেসিক্যালি 1 হ্যাঁ ইস্তিয়াক বলেন স্যার স্যার ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে আমার হ্যাঁ নেট ইস্যু তো আসছে ইয়েস স্যার লিভ নেই স্যার প্রবলেম হ্যাঁ হচ্ছে অ্যাটেন্ডেন্সের সময় আসেন হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার হ্যাঁ হাসিব বলেন স্যার স্যার আমাদের কুইজে কি মাল্টি ডাইমেনশনাল অ্যারো কি থাকবে না প্রথম কুইজে তো নাই স্যার প্রথম কুইজে তো জাস্ট মানে শুধু কোনটা দেন সেকেন্ড কুইজে কথা না স্যার ফার্স্ট কুইজের কথাই বলতেছি স্যার শুধু কি লিংক লিস্ট থাকবে শুধু লিংক স্যার মানে স্যার অ্যারে থাকতেছে না তাই তো না এরে থাকতেছে না স্যার আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার আচ্ছা তো এরপর হচ্ছে अगेन সেম কাজ একটু আগে এই যে এখানে 15 কে 8 দিয়ে ফ্লোর ডিভিশন করেছিলাম এরপর अगेन সেম জিনিস হচ্ছে 15 কে আপনি 8 দ্বারা কি করবেন মড করবেন সো ইফ ইউ মড 15/8 ইউ গেট হোয়াট 7 রাইট দেন z ইজ ইকুয়ালস টু হোয়াট z হচ্ছে এই যে 7 কে নেবেন 7 এর সাথে z এর সাথে কি মাল্টিপ্লাই ছিল আমার পেনটা খুব বেশি করতেছে 7 কি দ্বারা ফ্লোর ডিভিশন হবে খেয়াল করেন 7 ফ্লোর ডিভিশন হবে কি দ্বারা যে z এর সাথে মাল্টিপ্লাই ছিল কি 1 সো এই 1 দ্বারা ফ্লোর ডিভিশন হবে এন্ড 7 কে যদি 1 দ্বারা ফ্লোর ডিভিশন করেন কত পাবেন বেসিক্যালি পাবেন হচ্ছে 7 হ্যাঁ সো তাহলে আমার লিনিয়ার ইনডেক্সটা মানে মাল্টি ডাইমেনশনাল ইনডেক্সটা কি 3 x এর 3 y এর জন্য হচ্ছে 1 এন্ড এই z এর 7 ওকে সো দিস ইজ হোয়াট দ্য ম্যাথ ইজ অ্যাকচুয়ালি এটা কি বুঝতে পারছেন স্যার আমরা এখানে স্যার ফ্লোর গুলো কেন নিচ্ছি স্যার আচ্ছা ফ্লোরগুলো কেন আমরা নিচ্ছি ফ্লোর কারণ ডিভিশন হচ্ছে কেন করতেছি ফ্লোর হ্যাঁ ডিভিশন মানে হচ্ছে বেসিক্যালি এটা জাভাতে নাই পাইথনে যে জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমরা জাভাতে ধরেন একটা ইয়া পাচ্ছেন 3.046 এখন তো জি যারা স্যার জাভাতে ফলো করি হ্যাঁ তুমি তো একটা জিনিস জানো যে তুমি যদি 111 কে 32 দিয়ে ডিভাইড করো হ্যাঁ জি স্যার সরি ভুল লিখছি আসলে আর সেটাকে যদি তুমি ইন্টিজার এ নামক কোনো একটা ভ্যারিয়েবলে রাখো হ্যাঁ তাহলে তুমি রেজাল্টটা কি আসলে 3 পাবা না জি স্যার আসলে পাইথনে এই জিনিসটা না স্যার পাইথনে যদি তুমি বলো যে a ইজ ইকুয়ালস টু 1 মিনিট নিচ্ছি আপনার কোশ্চেন স্যার 111/32 তাহলে বেসিক্যালি কি এটা তো আসলে ইন্টিজার দেওয়া উচিত বাট পাইথনে তো আসলে কোনো ভ্যারিয়েবল টাইপ কাস্টিং নেই সো এটা আসলে ও তোমার 3 আচ্ছা পয়েন্ট সামথিং বুঝতে পারছি স্যার এই জন্য ফ্লোর ডিভিশন নেই আর কি বুঝছো আচ্ছা স্যার জি স্যার হ্যাঁ সামারা বলেন স্যার
স্যার মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্সের পরের লাইনটা আবার বোঝানো যাবে যে কেন 4 into 8 আমরা মাল্টিপ্লাই করতেছি? 4 ইনটু আচ্ছা আচ্ছা এই লাইনটার কথা বলতেছেন, এই যে x ইজ ইকুয়ালস টু হোয়াট? ও না x জি নাকি প্রথম লাইনটার কথা বলতেছেন? জি আচ্ছা দেখেন কোশ্চেনটা পড়তে হবে আপনাকে। হ্যাঁ, আপনি দেখেন এখানে কি বলা আছে যে যেই অ্যারেটা দেওয়া আছে সেটার ডাইমেনশন কত 4 ইনটু 4 ইনটু 8। হ্যাঁ, মানে একটা অ্যারে আছে, যেমন এই যে আমাদের যেমন এই কথাটা এখানে বলতেছেন, এইটুক তো বুঝছেন রাইট? প্রথম পার্টটুক তো বুঝছেন যে কি হচ্ছে আসলে ম্যাথটা। জি স্যার তাহলে এই যে অ্যারেটা, এটা ডাইমেনশন কি ছিল? এটা একটা 2D অ্যারে ছিল, সো 4x4 ডাইমেনশন ছিল। তো এরকম একটা 3D অ্যারে দেওয়া আছে আপনাকে, যেটা ডাইমেনশন ধরেন দেওয়া আছে হচ্ছে 4 ইনটু 4 ইনটু 8। হ্যাঁ, ভালো কথা। এবং এই 3D অ্যারেটা যেমন এই যে যেটা 4x4 একটা অ্যারে ছিল, সেটার জন্য কি আসলে আপনি জানেন 16 লেন্থের একটা লিনিয়ার অ্যারে লাগে। সো দ্যাট মিন্স ধরেন সেটা ইন্ডেক্স কি হবে 0 থেকে ধরেন 15 হলো, হোয়াট এভার ইট ইজ। সিমিলারলি এইটার জন্য আসলে কত লেন্থের লিনিয়ার অ্যারে লাগবে সেটা যদি বের করতে চান 4 ইনটু 4 ইনটু 8 কে গুণ করেন, যেটা লেন্থ আসবে হচ্ছে বেসিক্যালি 128। হ্যাঁ, এখন আপনাকে বলছে কি যে ধরেন একটা লিনিয়ার ইন্ডেক্স আছে 111, সেই 128 লেন্থের 111 একটা লিনিয়ার ইন্ডেক্স আছে। সেই লিনিয়ার ইন্ডেক্সে ধরেন কোনো একটা ভ্যালু যদি থাকে, সেটা আসলে সেটার অ্যাকচুয়াল মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্সটা কত। যেমন এই যে এখানে যদি দেখেন এই যে 6 যে ভ্যালুটা, সেটার আসলে লিনিয়ার অ্যারেতে যদি দেখেন সেটা 11 নাম্বার ইন্ডেক্সে বসছে, বাট মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্সের কথা যদি বলেন সেটা হচ্ছে 2 ইনটু 3, তাই না? এই জিনিসটা আপনাকে বের করতে বলছে। এটা বের করার ফর্মুলাটা কি? এটা বের করার ফর্মুলাটা হচ্ছে যে আপনি যেহেতু এটা একটা 3D অ্যারে, আমার বেসিক্যালি তিনটা জিনিস বের করা লাগবে, যে তিনটা ডাইমেনশন বরাবর তিনটা ইন্ডেক্স এক্স ওয়াই জেড। তো এখন এই যে এক্সটা বেসিক্যালি কি? বেসিক্যালি আমার রো বরাবর যে ইন্ডেক্সটা। হ্যাঁ, এই এক্সটা হচ্ছে বেসিক্যালি গুণ হবে কি, এই এক্সটা হচ্ছে এই যে আমার এই এন এর সাথে অ্যাসোসিয়েটেড, রাইট? কারণ এই এনটাই তো বেসিক্যালি এক্স এর ডাইমেনশন, তাই না? তাহলে এই এনটাকে বাদ দেন, এনটাকে বাদ দিলে এরপর কি থাকে? ও আর পি, তাই না? কারণ এক্স এর তো বেসিক্যালি ও আর পি বরাবরই থাকবে, তো এই জন্য 4 আর 8 মাল্টিপ্লাইড হচ্ছে এক্স এর সাথে। হ্যাঁ, আবার পরে যদি চিন্তা করেন ওয়াই হচ্ছে বেসিক্যালি কি আমার কলাম বরাবর। তো কলাম বরাবর মানে কি? ও আসলে ওর ডাইমেনশন হচ্ছে বেসিক্যালি ও। তাহলে ও আর এন কে বাদ দেন। হ্যাঁ, মানে ও আর এন কে যদি বাদ দেন তাহলে থাকলো কি? বেসিক্যালি আমার ডেপথ পি। তাহলে ওয়াই এর সাথে গুণ হবে কি? যে পি এর যে 8 এটা। আর জেড এর কথা যদি চিন্তা করেন, জেড হচ্ছে বেসিক্যালি কি আমার ডেপথ বরাবর যে ডাইমেনশন পি এর সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে এখন মানে যে যার সাথে অ্যাসোসিয়েটেড তার আগগুলা পর্যন্ত সবই বাদ দিয়ে দিচ্ছিলাম, তাহলে কি এখানে এন ও পি সব বাদ, তাহলে জেড এর সাথে মাল্টিপ্লাইড হবে কি? বেসিক্যালি জাস্ট 1। এভাবে আসছে বেসিক্যালি। জি স্যার বুঝছি। বুঝছেন? ওকে, সো সিমিলারলি আমরা যদি আরেকটা জিনিস দেখাই, এখানে একটা এক্সাম্পল যদি দেখি, ধরেন এরকম আবার একই জিনিস কিন্তু উল্টা ভাবে আসতে পারে। হ্যাঁ, উল্টা ভাবে কিভাবে আসবে? যে ধরেন আপনাকে বলে দিল, এই জিনিসটা বলে দিল যে আপনাকে বলল যে একই জিনিসের আরেকটা এক্সাম্পল হচ্ছে, আচ্ছা আমাকে একটু সময় দাও, আমার পেনটা বারবার ল্যাগ করতেছে, সো লেট মি জাস্ট রিকানেক্ট ইট। স্যার উল্টা আসলে ইকুয়েশনে বসা দিলেই হবে খালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। হোয়াই ইজ ইট ল্যাগিং সো মাচ? উল্টা ম্যাথটা কি? উল্টা ম্যাথটা হচ্ছে অ্যানাদার এক্সাম্পল হচ্ছে, অ্যানাদার এক্সাম্পল হচ্ছে ধরো বললো আমাকে যে মাল্টি ডাইমেনশনাল যে ইন্ডেক্স, যেটা আমরা মাত্র বের করলাম, ইন্ডেক্সটা ধরো বলা আছে যে যেটা মাত্র বের করছে সেটা হচ্ছে কি বের করছে 317, এটা বলা আছে। আর বলল আমাকে মাল্টি ডাইমেনশনাল ডাইমেনশন যেটা মানে অ্যারের ডাইমেনশন যেটা, সেটা বলা আছে ধরো ওই যে উপরেরটাই 4 4 8। আমাকে বের করতে বললো লিনিয়ার ইন্ডেক্সটা কত, হোয়াট ইজ দ্য লিনিয়ার ইন্ডেক্স। যেমন এই উপরেরটার অ্যান্সার ছিল হচ্ছে কত বলছিল যে 111। হ্যাঁ, তো এই জিনিসটাই বেসিক্যালি 111টাই তোমাকে এখন বের করতে হবে। তো এটা খুবই সিম্পল, এখন তো আরো ইজি জিনিস। তার মানে কি বেসিক্যালি এটা ছিল আমার এক্স, দিস ইজ হোয়াট মাই এক্স ওয়াজ, দিস ইজ হোয়াট মাই ওয়াই ওয়াজ, দিস ইজ হোয়াট মাই জেড ওয়াজ। তাহলে বেসিক্যালি কি ব্যাপারটা এরকম হবে না যে এই এক্স এর সাথে মাল্টিপ্লাইড ছিল কি এই দুইটা, রাইট? এটা ছিল আমার এম, সরি এটা ছিল আমার এন, এটা ছিল আমার ও, এটা ছিল আমার পি। সো বেসিক্যালি কি এই যে x3 সেটা আসলে কি 4 আর 8 এর সাথে মাল্টিপ্লাই। সো বেসিক্যালি 3 ইনটু 4 ইনটু 8, এটা যোগ হবে কার সাথে? এটার সাথে যোগ হবে কি যে 1 1 আসলে কি y আসলে এটার সাথে অ্যাসোসিয়েটেড, সো 1 ইনটু 8 জাস্ট, এন্ড প্লাস হচ্ছে z আসলে কি z এই 8 এর সাথে অ্যাসোসিয়েটেড, সো বেসিক্যালি সব বাদ, তো 7 ইনটু 1 জাস্ট। এখন যদি যোগ করো 3 ইনটু 4 হচ্ছে 12, 12 টাইমস 8 হচ্ছে 96, 96 আর হচ্ছে তোমার এখানে 1 টাইমস 8 হচ্ছে 8 আর প্লাস হচ্ছে 7, সো এটা দেখবে 111ই আসে। দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার। ঠিক আছে, বুঝতে পারছো কি? এই একই জিনিসের মানে উল্টা জিনিসটাও আসতে পারে যে তোমাকে, বাট এটা আসার চান্স কম, নরমালি জেনারেলি এটাই আসে। বাট এই জিনিসটাকে বুঝলাম আমরা।
যে উল্টা জিনিসও যে আসতে পারে। এনি কোশ্চেনস এনিওয়ান? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি এরপরে ইয়া থাকে, এই যে এখানে কিছু তোমাদের কি বলে, এখানে কিছু এক্সাম্পল বলা আছে যে একই ম্যাথেরই দেখবা বলছে যে লিনিয়ার ইন্ডেক্স 96, সো সেটার মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্স কত, বা 107 সেটা কত, 60 কত সেটা কত, দেখবা হ্যাঁ আবুল স্যার কিছু বলবেন? আচ্ছা, হয়তো বা ভুলে অন হয়েছে। সো এরকম, এবং দেখবা এটা মিড টার্মেও আসে এই ম্যাথটা, এটা জাস্ট 2 মার্কের একটা খুবই স্মল ম্যাথ, সো দ্যাট স্টুডেন্টরা জাস্ট ওই 2 মার্কস ইজিলি পেয়ে যায়, সো দ্যাট মানে অ্যাটলিস্ট সাম সর্ট অফ মার্কস। এই জিনিসটা একটু দেখে রাখবেন, এই ম্যাথটা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন 2 মিনিটও লাগবে না আপনার করতে। হ্যাঁ, আচ্ছা, এরপর যে জিনিসটা আমাদের জন্য দ্যাট আই ওয়ান্ট টু অ্যাড্রেস, সেটা হচ্ছে লিনিয়ার। আমরা হচ্ছে বেসিক্যালি যেরকম আমরা অপারেশনগুলো, হ্যাঁ আমরা যেরকম হচ্ছে বেসিক্যালি আমরা কি বলে যে লিঙ্ক লিস্টের সময় অপারেশন করছি, যে ইটারেশন, ক্রিয়েশন, প্রিন্ট করা, নোড অ্যাড বা ইনসারশন, রিমুভাল, তো এরকম 2D অ্যারের জন্য বেশ কিছু অপারেশন নিয়ে আমরা আজকে কথা বলবো। সেই অপারেশনগুলো হচ্ছে বেসিক্যালি 2D অ্যারের। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি যেহেতু অলদো এই চ্যাপ্টারটার নাম আসলে বা দিস পার্ট ইজ বেসিক্যালি মাল্টি ডাইমেনশনাল অ্যারে, বাট উই উইল স্পেসিফিক্যালি টক অ্যাবাউট 2D অ্যারেস, বিকজ 2D অ্যাগেন 2D বুঝলে আসলে 3D 4D মোটামুটি একই কনসেপ্ট, এবং আমরা স্পেসিফিক্যালি 2D অ্যারের অপারেশনগুলোর উপরই ফোকাস করব। বাট বিফোর দ্যাট আমরা আসলে একটু দেখে নেই যে আসলে 2D অ্যারে জাভা বা পাইথনে কিভাবে ক্রিয়েট করে, কারণ এর বেশি আসলে এখানে দেখানো তেমন কিছু নাই। রেস্ট অফ দ্য পার্ট আমি জাস্ট হচ্ছে আই উইল ডিসকাস অন দ্য সুডো কোডস, অ্যান্ড দেন তোমাদের সাথে অ্যাগেইন প্রিভিয়াস ইয়ার মতন তোমাদের সাথে ইয়া শেয়ার করা থাকবে, and you will actually solve those if you have time. So আমরা দুইটা জিনিস আসলে দেখি। প্রথমত হচ্ছে যদি পাইথনের কথা চিন্তা করি, পাইথন যারা জাভায় আছো তারা মোটামুটি আসলে 2D অ্যারে সম্পর্কে পরিচিত আছো, যারা পাইথনে আমি দেখলাম অনেকেই নাই। তো প্রথম জিনিস হচ্ছে অ্যাগেইন 2D অ্যারের ক্ষেত্রেও আমাদের পাইথনের ক্ষেত্রে আসলে 2D অ্যারে ডিরেক্ট সাপোর্ট নাই। সো আমাদের যে জিনিসটা করতে হবে হচ্ছে আগে নামপাই মডিউলকে কিভাবে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, সো ইম্পোর্ট করে নেওয়ার পর আমাদের প্রথম যে স্টেপটা, প্রথম যেভাবে করতে পারি সেটা হচ্ছে এরকম, আমরা তো জানি আমরা আসলে লিস্ট ইনসাইড লিস্টের সাথে পরিচিত। হ্যাঁ, তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখেন এরকম একটা লিস্ট ইনসাইড লিস্টকে আসলে np.array একটা ফাংশনের মধ্যে পাঠিয়ে দিতে পারি, এবং সেই ফাংশনটা আসলে কি করবে, এই যে গিভেন যে লিস্টটা আছে সেটাকে আসলে সে একটা অ্যারেতে কনভার্ট করে ফেলবে। আমরা যদি এটাকে রান দিই, যে দেখি, এবং আমরা কিভাবে বুঝবো এটা আসলে একটা অ্যারে, খেয়াল করেন আমরা জানি লিস্টের মধ্যে আসলে যে এলিমেন্টগুলো থাকে সেগুলো আসলে কমা সেপারেটেড হয়, বাট এই অ্যারেটা যদি তুমি খেয়াল করো এখানে কিন্তু 1 2 3 এর মধ্যে আসলে সেপারেটরটা বেসিক্যালি হচ্ছে স্পেস, সো দ্যাট মিন্স দিস অ্যারে এটা হচ্ছে বেসিক্যালি একটা 2D অ্যারে। হ্যাঁ, আদার দেন দ্যাট আমরা এটাও যদি টাইপ করে দেখি, যে প্রিন্ট করে দেখি যে টাইপ অফ এ 2D, দেখেন আমাদেরকে বলছি কি, দেখেন ক্লাস নামপাই ডট এনডিআর, এনডি মিন্স হচ্ছে এন ডাইমেনশনাল অ্যারে আর কি। হ্যাঁ, সো এটা হচ্ছে প্রথম স্টেপ, যে আমার কাছে যদি কোনো গিভেন 2D একটা 2D লিস্ট যদি থাকে সেটাকে আমি এনপি ডট এর মধ্যে জাস্ট পাস করে দিলে অ্যাজ আর্গুমেন্ট এটা আমাকে একটা 2D অ্যারে ক্রিয়েট করে দিবে। এছাড়া আরেকটা স্টেপ হচ্ছে যে ধরো তুমি আসলে এরকম লিস্ট দিয়ে অ্যারে না ক্রিয়েট করে তুমি একটা ফাঁকা অ্যারে ক্রিয়েট করতে চাও। হ্যাঁ, ফাঁকা অ্যারে ক্রিয়েট করা মানে কি, বেসিক্যালি যে অ্যারেটা সকল ভ্যালু জিরোস হবে, তো সেটার জন্য একটা ফাংশন আছে তোমরা হয়তো অলরেডি ইন্ট্রোডিউস, যেটা হচ্ছে np.zeros। হ্যাঁ, এবং সেই ফাংশনে আমরা যদি প্রথমত কি বলে যে আমরা যদি কি করি, যে আমরা যদি সেটা ডাইমেনশনটা পাঠাই দিই, যেমন যদি বলি যে একটা 3x3 আমি একটা অ্যারে ক্রিয়েট করতে চাই, সো এই যে 3x3 যে ডাইমেনশনটা সেটাকে একটা টাপল আকারে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, এটাকে কিন্তু এমনি লিখলে হবে না, আমি তোমাদেরকে প্রথমে ক্রিয়েট করে দেখাই, সেকেন্ড অফ অল দেখাই যে এরকম যদি এখন দেই দেখবা বলবে এরর আছে। ঠিক আছে, সো এই যে এভাবে দেওয়া যাবে না জিনিসটাকে, ইট হ্যাজ টু বি গিভেন ইন আ ব্র্যাকেট অর ইন আ টাপল। হ্যাঁ, এরপর যদি আমরা জিনিসটাকে রান করি দেখবা তোমার এরকম তিনটা, মানে দিস ইজ বেসিক্যালি 3x3 ম্যাট্রিক্স, রাইট? সো অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। হ্যাঁ, আচ্ছা, সিমিলারলি সেম জিনিস যদি আমি একটা 3D অ্যারে ক্রিয়েট করতে চাই, তো अगेन আমার কি কি দিতে হবে, রো, কলাম, আর হচ্ছে তোমার ডেপ। সরি, এটা ইয়ার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এরকম কি বলে নামপাই অ্যারের ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট। নামপাই অ্যারের ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার রো, এইটা হইতেছে তোমার কলাম, আর এটা হচ্ছে তোমার ডেপথ। হ্যাঁ, এটা উল্টা ভাবে দেখে আর কি বেসিক্যালি, অ্যাজ ইউ ক্যান সি যে এটা হচ্ছে আমার রো, সো দেখো প্রত্যেকটাতে 3টা করে রো, 4টা করে কলাম, আর 2 ডেপথের একটা 3D অ্যারে আর কি। সো যারা পাইথন আছে তারা তো এগুলো সম্পর্কে হয়তো অলরেডি ইন্ট্রোডিউস, বাট এনিওয়ান কারো কি কোনো কোশ্চেন আছে এইটুকু ইন্ট্রোডাকশন নিয়ে? আচ্ছা,
এরপর কারো যদি ইন্ট্রোডাকশন না থাকে, তারপর অনেক একটা ইয়া থাকতে পারে যে জিরোর পর কেন ডট। হ্যাঁ, কারণ এই যে ইয়াটা দেখতেছে এগুলো, এই জিরোগুলো আসলে বেসিক্যালি ফ্লোট, বা এই যে এখানে যদি দেখো এটা হচ্ছে বেসিক্যালি মানে বাই ডিফল্ট যদি তুমি np.zeros দিয়ে কোনো অ্যারে পাইথনে কি বলে জিরোস অ্যারে পাইথনেতে ক্রিয়েট করো, তখন আসলে এই জিরোগুলো সব ফ্লোট আকারে থাকে। বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু লাইক দিস int, and as you can see এটা পুরোটা সব 0 0 হয়ে গেছে। হ্যাঁ, আবার আমি যদি বলি এটা str, এই যে দেখো সবগুলো str হয়ে গেছে। ঠিক আছে, সো এই দিস ইজ হাউ ইউ ক্যান মেক ইট ইন্টিজার অ্যাজ ওয়েল। হ্যাঁ, যেরকম চাইলে ইন্টিজার যদি বলে দেই তাহলে দেখবো সেগুলো আর ফ্লোট থাকবে না। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে খুবই সিম্পল অ্যাগেইন, সেটা হচ্ছে বেসিক্যালি যে যদি নান ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে চাই, তো এই জাস্ট নান দিয়ে যদি জানতে চাও তাহলে এখানে তোমাকে বলতে হবে যে আসলে কয়টা কলাম এবং একের সাথে হচ্ছে কয়টা রো। সো তাহলে এই যে যদি খেয়াল করি এই যে গিভেন অ্যারেটা আছে সেখানে 3টা কলাম এবং 2টা রো। সো নানকে হচ্ছে প্রথমে 3 দিয়ে গুণ করা হয়েছে, দেন সেই 3 কে আবার 2 দিয়ে গুণ করা হয়েছে। সো দিস ইজ হাউ, যদি তোমার কাছে প্রয়োজন হয় যে তুমি নান কিওয়ার্ড দিয়ে কোনো একটা 2D অ্যারে ক্রিয়েট করবা, সেটাও তুমি করতে পারো। অ্যাগেইন এটা খুব একটা প্রয়োজন না, কারণ তুমি আসলে np.zeros ইউজ করতে পারো, বাট অ্যাগেইন তুমি যদি চাও ইউ ক্যান ডু দ্যাট। হ্যাঁ, আর এরপর হচ্ছে অ্যারের মধ্যে ভ্যালু রাখা তো আমরা জানি যে এভাবে ইন্ডেক্সিং করা যায়। প্রথম ইন্ডেক্সটা হচ্ছে রো এর জন্য, পরে ইন্ডেক্সটা হচ্ছে কলামের জন্য, দ্যাট উই ডু নো। অ্যান্ড এভাবে যদি বলি আমাদের রো কলাম প্রিন্ট করবে। সো এইগুলো তোমরা হয়তো অলরেডি জানো, নাথিং টু শেয়ার। হ্যাঁ, আর এই যে প্রিন্ট করা এরকম। আর রো কলামকে আমি কিভাবে পাই, এই যে যদি কোনো একটা গিভেন অ্যারে থাকে তার ডট শেপ যদি কল করি তাইলে হচ্ছে বেসিক্যালি আমি রো কলাম পাই। যেমন এই যে অ্যারেটা ছিল, এটা যদি আরেকবার আন দেই, এই যে অ্যারেটা আছে এখানে, যে অ্যারেটা আছে এটা একটা 3x3 অ্যারে। তো এটা কিভাবে পাই, আমি হচ্ছে যে ডট শেপ প্যারামিটারটাকে কল করলে আসলে আমি রো কলামটাকে পাই আসলে। হ্যাঁ, সো এগুলা তোমরা অলরেডি জানো। আর যারা জাভায় আসো তারা তো আরো আমরা উই আর অলরেডি ইন্ট্রোডিউস অ্যাবাউট 2D অ্যারে, সো উই ডু নো হাউ ক্যান উই ক্রিয়েট। সো প্রথম ওয়েটা হচ্ছে এই যে এইভাবে ক্রিয়েট করা, যে আমাদের কি করতে হয়, আমাদের একটা অ্যারে ডেটা টাইপ বলতে হয়, তারপর যেহেতু একটা 2 ডাইমেনশনাল অ্যারে, সো দুইটা ব্র্যাকেট বলতে হয়, একটা ভ্যারিয়েবলের নাম দিতে হয় সেই অ্যারের জন্য, এবং এই ডাবল ব্র্যাকেটের মধ্যে চাইলে আমি এভাবে ডিরেক্ট ভ্যালুস রাখতে পারি। অথবা আমি যদি চাই যে আমি আসলে একটা জিরোস মানে কি বলে যে আমি একটা এমটি 2D অ্যারে ক্রিয়েট করবো, তাহলে বেসিক্যালি কি আমি এরকম অ্যাগেইন সেম জিনিস, যে আমি হচ্ছে ডেটা টাইপটা বলবো, দুইটা থার্ড ব্র্যাকেট দিব, একটা ভ্যারিয়েবলের নাম দিব নিউ ইন্টিজার, এরপর হচ্ছে আমি এখানে আমার হচ্ছে ডাইমেনশনটা ফিক্স করে দিব। ওকে, সো দ্যাট মিনস এইটা করলে আসলে কি একটা 2D অ্যারে ক্রিয়েট হবে যেখানে সবগুলো ভ্যালু হচ্ছে বেসিক্যালি 0। হ্যাঁ, আর দেন হচ্ছে কি আমি চাইলে যেভাবে অ্যাক্সেস করে যে এর 0 0 ইন্ডেক্স আমি হচ্ছে 2 বসাইতে চাইছি, সো দিস ইজ বেসিক্যালি কি ইন্ডেক্স ওয়াইজ অ্যাক্সেসিং। হ্যাঁ, এভাবে হচ্ছে আমি চাইলে আমার ভ্যালুগুলোকে একটা অ্যারেতে স্টোর করতে পারি। আদার দেন দ্যাট আসলে অ্যারে 2D অ্যারে ইনিশিয়ালাইজেশন নিয়ে কিছু নাই। সো এইটুক নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে 2D অ্যারে ইনিশিয়ালাইজেশন একদম জানি না বা বুঝি না? সো ইনিশিয়ালাইজেশন কি এতটুকু, জাস্ট ইন্ট লিখে দুইটা ব্র্যাকেট দিয়ে আর তো এতটুকু? কিছু নাই, তুমি তো ওয়ান টেন আচ্ছা, করছো, সো তুমি কি আর দেখছো কোনোভাবে ইনিশিয়ালাইজ করা যায় অ্যারে? না না না, 2D অ্যারে স্যার আগে করিনি স্যার জাভাতে। 2D অ্যারে কি তোমাদের ওয়ান টেনে করানো হয় নাই? না স্যার, শুধু 1D ছিল স্যার। আচ্ছা, সো এই যে ইনিশিয়ালাইজেশন अगेन সেম, জাস্ট ডাস দিস, তুমি যদি এখন এইটাকে জি প্রিন্ট স্যার, দাও বুঝতে দেখবা পারছি। যে দিস ইজ হ্যাঁ, ইট। প্রিন্টের জন্য কি স্যার আলাদা ইয়া আছে নাকি আমাদের লুপ চালায় প্রিন্ট করতে হবে? আমাদের লুপ চালা প্রিন্ট করতে হবে, সেটাতে আমি আসতেছি, বাট তোমাদের সাথে এরকম একটা ফাংশন শেয়ার করা আছে যেটা, কারণ বেসিক্যালি জাভায় এখানে যেরকম পাইথনে যেরকম দেখতেছো যে এরকম একটা ম্যাট্রিক্স বা অ্যারে আকারে আসতেছে জিনিসটা, জি স্যার। অ্যাকচুয়ালি তুমি জাভায় দেখবে এভাবে, যে এভাবে দেখবা এরকম একটা একটা করে প্রিন্ট করা। হ্যাঁ, বাট দিস ইজ নট হোয়াট ইউ ওয়ান্ট, সেই জন্য তোমাদের জন্য একটা ফাংশন লেখা হয়েছে যেখানে স্যার বুঝতে পারছি। এটা রান করলেই হবে, এটা দেখা দিবে একটু পরে। ওকে, সো অ্যারে ইনিশিয়ালাইজেশন নিয়ে এইটুকুই। আমরা এখন হচ্ছে বেসিক্যালি অ্যারে ফাংশনগুলোতে চলে যাব। সো ফর দ্যাট আসলে আমরা বইটা ওপেন করি। সো দ্য ফার্স্ট ফাংশন ইজ, ধরেন আমার যদি একটা অ্যারে হয় এরকম। হ্যাঁ, প্রথম পোর্শনটা হচ্ছে, প্রথম ফাংশন যেটা হচ্ছে বেসিক্যালি ইটারেশন, এবং ইটারেশন হচ্ছে প্রথমত রো ওয়াইজ হতে পারে, এরপর একটা কলাম। তো এরকম একটা যদি আমরা এক্সাম্পল নেই, ওয়ান টু থ্রি 4 5 6 7 8 9, and this is 0 1 2, and this is also 0 1 2. Okay, so we are already, আমরা আসলে অ্যারে সম্পর্কে বা 2D অ্যারে সম্পর্কে আমরা অলরেডি ইন্ট্রোডিউস। তো রো ওয়াইজ ইটারেশন করা মানে কি? হ্যাঁ, ইটারেশন করা মানে কি? ইটারেশন করা মানে আমরা জানি বেসিক্যালি অ্যারেকে প্রিন্ট করা।
তো তাহলে এরকম আমরা অলরেডি অ্যারেকে প্রিন্ট করা অলরেডি আমরা যদি একটা লিনিয়ার অ্যারের কথা চিন্তা করি যে ধরো এরকম একটা 1 2 3 4 5 এরকম একটা লিনিয়ার অ্যারে আছে বা 1D অ্যারে আছে, তাহলে এটা সম্পর্কে এটা হচ্ছে 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 ইন্ডেক্স 3 ইন্ডেক্স 4 ইন্ডেক্স। সো বেসিক্যালি তোমাকে যদি বলি যে তুমি এই অ্যারেটা আমাকে প্রিন্ট করে দেখাও, তাহলে বেসিক্যালি কি করবে, তুমি এই অ্যারেটার উপর একটা ফর লুপ চালাবা, রাইট? যে যারা পাইথনে আছে তারা কি ফর আই ইন রেঞ্জ, ধরো এটা যদি এ হয় তাহলে ফর আই ইন রেঞ্জ এভাবে লিখবা যে ফর আই ইন রেঞ্জ লেন অফ এ, এরকম লিখবা। আর যারা জাভায় আছে তোমরা এরকম, রাইট, যে ফর ইন্ট i equals to 0, i less than a dot length i plus plus, এভাবে তারপর হচ্ছে কি আমরা এই অ্যারেটাকে প্রিন্ট করবো, জাস্ট উই ডু নো দ্যাট। তো কারণ কি, কারণ বেসিক্যালি আমরা জানি এই অ্যারেটার একটা ডাইমেনশন আছে, যেহেতু এটা 1 ডাইমেনশনাল অ্যারে, সো এটা একটা ডাইমেনশন আছে, সেটা হচ্ছে বেসিক্যালি লেন্থ, যেটার লেন্থ হচ্ছে স্পেসিফিক্যালি 5। কিন্তু তুমি যদি এই 2D অ্যারেটার কথা চিন্তা করো, এটা তো 1 ডাইমেনশনাল না, দিস ইজ 2 ডাইমেনশনাল, এবং যেহেতু 2 ডাইমেনশনাল তার মানে কি এই অ্যারেটার আসলে কিন্তু কোনো ফিক্সড লেন্থ নাই। ওকে, এটা মাথায় রাখতে হবে, দিস 2D অ্যারে ডাজ নট হ্যাভ এনি ফিক্সড লেন্থ। হোয়াট ডাজ ইট হ্যাভ? ইট হ্যাজ 3 রোজ অ্যান্ড 3 কলামস। যেহেতু এটা 2 ডাইমেনশনাল, সো দ্যাট মিনস এটা দুইটা ডাইমেনশন বরাবর দুইটা মেট্রিক আছে, একটা রো একটা কলাম। সো অন দ্য বেসিস অফ দ্যাট আমি চাইলে রো ওয়াইজ ইটারেশনও করতে পারি, কলাম ওয়াইজ ইটারেশনও করতে পারি। তো রো ওয়াইজ ইটারেশন করা মানে কি, প্রথমে আমি 1 2 3 কে প্রিন্ট করব, তারপর 4 5 6, তারপর হচ্ছে 7 8, এই জিনিসটাকে আসলে বলবে রো ওয়াইজ ইটারেশন। কারণ আমি ইফ ইউ সি আমি প্রত্যেকটা রো বরাবর যাচ্ছি, রাইট? তাহলে প্রথম রোটা কি, আমার প্রথম রো বরাবর আমার এলিমেন্ট আছে 1 2 3, তারপর আছে আমার 4 5 6, তারপর আছে আমার 7 8। সো জাস্ট এভাবে আমি হচ্ছে ইয়া করবো, হ্যাঁ। আর কলাম ওয়াইজ ইটারেশন করা মানে কি, কলাম ওয়াইজ করা মানে কি, কলাম ওয়াইজ করা মানে হচ্ছে বেসিক্যালি এই যে যেই অ্যারেটা আছে এটা বেসিক্যালি আমি কলাম ওয়াইজ করব, হ্যাঁ। তো কলাম ওয়াইজ করতে গেলে কিভাবে করে, আসলে অ্যাগেইন একই জিনিস। সো কলাম ওয়াইজ ইটারেশন করা মানে কি, কলাম ওয়াইজ ইটারেশন করা মানে আমি আসলে কলাম বরাবর যাব। তাহলে কলাম বরাবর যাওয়া মানে কি, আমি এভাবে যাব, এভাবে যাব, এভাবে যাব, হ্যাঁ। সো দিস ইজ 0 কলাম 2 কলাম। সো বেসিক্যালি আমার তাহলে আউটপুটটা কিরকম আসবে, 1 4 7 2 5 8 3 6 9, হ্যাঁ। ডিপেন্ডিং আপন আমার ইচ্ছা, আমি আমার যদি প্রয়োজন হয় আমি রো ওয়াইজ যাব, আমার যদি প্রয়োজন হয় আমি কলাম ওয়াইজ। তাহলে রো ওয়াইজ যাওয়ার জন্য ইফ আই ওয়ান্ট টু প্রিন্ট দ্য অ্যারে রো ওয়াইজ, তাহলে আমরা জানি কি বেসিক্যালি যে আমাদের আসলে কি প্রত্যেকটা মানে অ্যাগেইন আমাদের যখন 1D অ্যারে আমরা ইউজ করছি, আমাদের জানি যে আমাদের একটা সিঙ্গেল লুপে কাজ হয়ে যেত, হ্যাঁ। যেহেতু এখানে রো আর কলাম দুইটা ডিফারেন্ট জিনিস আছে, কেউ কি আমাকে বলতে পারেন যে এখানে এক লুপে কি আমি এইগুলা সবাইকে প্রিন্ট করতে পারবো কিনা? এনিওয়ান ঠিক বলতে পারবেন যে আমি একটা লুপে কি এটাকে প্রিন্ট করা পসিবল কিনা, একটা 2D অ্যারে কে? দুইটা লুপ লাগবে। এক্স্যাক্টলি, দুইটা লুপ লাগবে। রো এর জন্য একটা লাগবে, কলামের জন্য একটা লাগবে। এটা মাথায় রাখবেন না, যদি 2D অ্যারে হয় দুইটা লুপ, যদি 3D অ্যারে হয় তিনটা লুপ, যদি 4D অ্যারে হয় চারটা লুপ। কারণ বিকজ লুপস আর ডিপেন্ডেন্ট অন দ্য ডাইমেনশন অফ দ্য অ্যারে। সো সিন্স এই যে লুপ, এই যে অ্যারেটা এটা একটা 1 ডাইমেনশনাল অ্যারে, সো আপনি একটা সিঙ্গেল লুপ দিয়ে প্রিন্ট করে ফেলতে পারছেন সবকিছুকে। বাট এটার জন্য পারবেন না, কারণ এটার জন্য আপনার রো বরাবর একটা লুপ লাগবে, কলাম বরাবর একটা লুপ লাগবে। তাহলে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে খুবই সিম্পল, যে আপনারা কিভাবে লুপটা চালাবেন, যে বেসিক্যালি কি আমার প্রথমত রো বরাবর একটা লুপ চালাতে হবে, এবং হচ্ছে আমার কলাম বরাবর। তো রো বরাবর লুপ বা কলাম বরাবর লুপ আমরা কিভাবে চালাতে পারি, খুবই সিম্পল জিনিস, যে আমরা কি করব, যারা ইয়া করতেছি যে এরকম যে ফর আই ইন রেঞ্জ, এখন এটা রো কত, এটা রো হচ্ছে আপনি জানেন এটা রো হচ্ছে 3, কলাম হচ্ছে আমার 3। সো বেসিক্যালি কি ফর আই ইন রেঞ্জ রো, এরপর কি ফর জে ইন রেঞ্জ কলাম, এরপর আমরা কি করব, প্রিন্ট করব কি, যদি এটা এই অ্যারেটা হয় এ, তাহলে এই অ্যারেটার এ এর আই জে প্রিন্ট করবো, জাস্ট তাইলেই তো হচ্ছে বেসিক্যালি, তাই না? আর যারা হচ্ছে জাভায় আছে তারা কি করবে, তারা আসলে এই যেভাবে লিখবে যে ফর ইন্ট আই ইকুয়ালস টু 0, আই লেস দেন হচ্ছে আমার রো, আচ্ছা আই প্লাস প্লাস, ফর জে ইকুয়ালস টু 0, জে লেস দেন কলাম, জে প্লাস প্লাস, এন্ড দেন হচ্ছে আমরা এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করবো হচ্ছে এ অফ আই জে, হ্যাঁ। তাহলে যদি আমরা এই জিনিসটাকে রান করে, মানে আমরা যদি একটু ট্রাই করে দেখি যে জিনিসটা কি হবে, প্রথমে দেখেন, প্রথমে ইনিশিয়ালি কি আমার আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু 0 বা আই এর ভ্যালু 0, তাহলে প্রথমে কি হবে 1 প্রিন্ট হবে, তারপর কি প্রিন্ট হবে 2 3 4 5 6 7 8 9, এইভাবে কিন্তু পুরো রো ওয়াইজ প্রিন্টটা হয়ে যাবে, হ্যাঁ। there is no yeah about that. So
প্রথমে যেহেতু i এর ভ্যালু 0 j এর ভ্যালু 0, তাহলে প্রথমে প্রিন্ট হবে 1, এরপর কত, এরপর j এর ভ্যালু 1 হয়ে যাবে, i এর ভ্যালু উইল বি 0, সো 2, এরপর j এর ভ্যালু হয়ে যাবে 2, তারপর 3, গোয়িং অন গোয়িং ফরওয়ার্ড, এভাবে জিনিসটা আসলে প্রিন্ট হবে। কিন্তু কথা হচ্ছে আমি যদি কলাম ওয়াইজ প্রিন্ট করতে চাই, হ্যাঁ, যেমন এরকম, তাহলে আমার কি করতে হবে? কেউ কি বলতে পারবেন কোন জায়গায় আমার চেঞ্জটা করতে হবে? ইফ আই ওয়ান্ট টু প্রিন্ট ইট কলাম ওয়াইজ, স্যার ফর লুপে কলামটা আগে ফার্স্টে লিখতে যে হবে। আর জে দিয়ে দেন ফর আই দিতে হবে। এক্স্যাক্টলি, বেসিক্যালি জাস্ট দুইটা জিনিসকে সোয়াপ করে দিবেন, হ্যাঁ, আর এই যে জি আর আই, তাহলে যদি দেখেন তাহলে বেসিক্যালি ব্যাপারটা কি হবে যে প্রথমত আমার যদি কলাম ওয়াইজের কথা চিন্তা করেন, তাহলে কলাম ওয়াইজ কি, এটা হচ্ছে 0 কলাম, এখানে কি 0 1 2 এভাবে চেঞ্জ হইতেছে, তার মানে কে চেঞ্জ হইতেছে দেখেন তো, কলামটা ফিক্স কিন্তু চেঞ্জ হচ্ছে কি আমার রো। সো জাস্ট এই কাজটা করবেন আর কি বেসিক্যালি, হ্যাঁ, যে জাস্ট এখানে জে আই যেটা আছে এটাকে আই জে কে জে আই বানাই দিবেন, তাইলেই কিন্তু হয়ে যাবে। বাট এটা হবে বিকজ হচ্ছে এখানে আসলে আমার কি এটা একটা 3x3 ম্যাট্রিক্স, হ্যাঁ, সো তখন আসলে এই জে আই কে চেঞ্জ, আই জে কে জে আই বানাই দিলেই হবে। কিন্তু যখন এটা আসলে আপনার কি বলে যে মানে অন্য একটা ডাইমেনশন ধরেন 3/4, তখন আসলে কি যে লুপটাকেও কিন্তু উল্টাই দিতে হবে, হ্যাঁ, কারণ এই যে লুপটা যদি খেয়াল করেন রো ওয়াইজ হওয়া মানে কি রো আগে কলাম পরে, আর কলাম ওয়াইজ হওয়া মানে কি কলাম আগে কলাম পরে। সো কলাম ওয়াইজের জন্য আপনি কি করবেন, এটা আই লেস দেন কলাম হবে, জে লেস দেন রো হবে, হ্যাঁ, আর সিমিলারলি ফর পাইথন। তো এটা কি বুঝছেন যে কলাম ওয়াইজ প্রিন্টের জন্য আমার কি চেঞ্জ করা লাগবে? কারো কি জি কোশ্চেন স্যার। আছে? সো এটা যদি আমরা কোডে দেখি যে এখানে আপনাদের জন্য অলরেডি এই যে দেখেন রো ওয়াইজ যদি দেখেন যারা জাভায় আছেন, তাহলে আমরা কি বেসিক্যালি রোটা কি রো হচ্ছে বেসিক্যালি যে দেখেন এভাবে বের করতে পারি, কলামটাকে এভাবে বের করতে পারি, দেন জাস্ট আই ক্যান প্রিন্ট ইট লাইক দিস, হ্যাঁ। যদি এখানে আসলে একটু সুন্দর করে প্রিন্টের জন্য এই যে একটা কমা টমার একটা হিসাব টিসাব দিয়ে প্রিন্ট করা হয়েছে, বাট ইউ ক্যান অলরেডি সি যে দিস আর ভেরি ইজি থিংস, হ্যাঁ। তো জাস্ট এটা যদি প্রিন্ট স্যার করি, আমরা রো রো ইকুয়াল টু অ্যারে লেন্থ নিলাম কেন? আচ্ছা, রো ইকুয়ালস টু কেন অ্যারে ডট লেন্থ দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে ওই যে যেমন তোমাদেরকে আমি যদি দেখাই এখানে পাইথনে তোমার হচ্ছে এরকম একটা সেই ফাংশন আছে যেটা হচ্ছে আমাকে রো আর কলাম দেয়, হ্যাঁ, বাট জাভাতে আসলে এরকম কোনো জিনিস নেই, বুঝছো? সো জি স্যার। অ্যাকচুয়ালি এই জিনিসটা আসলে কি বেসিক্যালি তোমার দেখছো না, এটা একটা লিনিয়ার অ্যারে হিসেবে স্টোর করা হয় আমাদের জি মেমোরিতে। স্যার। সো এই জিনিসটা যদি লিনিয়ার অ্যারে হিসেবে স্টোর করা হয়, এই যে এটাতে কয়টা রো আছে দেখো তো, স্যার 3টা না? তিনটা রো। সো হ্যাঁ বেসিক্যালি এটা লেন্থ আসলে 3 ধরা হয়, বুঝছো? ওই যে কারণ হ্যাঁ হচ্ছে যেহেতু জাভা হচ্ছে তোমার রো ওয়াইজ মানে রো মেজারিং করে স্টোর করে, সো বেসিক্যালি ও এই তিনটাকে আগে স্টোর করবে, তারপর 4 5 6 তারপর 7 8 9, তাহলে কয়টা রো আছে? 3টা রো না, সেই জন্য এটা লেন্থ জি হলো স্যার। আমার 3। তো এই জন্য এখানে এই যে দেখো ইফ ইউ সি হিয়ার ARR ডট লেন্থ দিলে আমি রো পাচ্ছি কত 3 পাবো, বুঝছো? 3 হ্যাঁ। আর এখানে কি দিছি দেখো ARR 0 ডট লেন্থ, এটা কি বুঝছো? স্যার এটা স্যার একটু বুঝলাম না স্যার। এইটা খেয়াল করো, এই যে যদি এখানে দেখো এইটা হচ্ছে কি আমার 0তম রো না, জি তার মানে স্যার। কি ARR যদি আমি বলি ARR অফ 0, তার মানে কি এটা হচ্ছে 0th রো, রাইট? হ্যাঁ 1 মানে ফার্স্ট রো মানে সেকেন্ড রো, আর 2 মানে কি থার্ড রো না? জি স্যার। তাহলে 0th রোতে কয়টা কলাম আছে দেখো তো? 0 থ্রোতে কলাম একটাই। না 3টা, এই যে 1, এই যে একটা কলাম, ও দুটো কলাম, আচ্ছা কলাম কলাম হ্যাঁ হ্যাঁ বা তুমি তিনটা। যদি একটা এটার জন্য যদি চিন্তা করো, এভাবে যদি চিন্তা করো, থিংক লাইক দিস, এটা কি 4/4 এ ফেলছি না? আচ্ছা দাঁড়াও, এটাকে মুছে দিই, লাস্ট এটাকে মুছে দেই। ধরো জিনিসটা এরকম এরকম, হ্যাঁ, তাহলে এখানে বলো এটা কি একটা 3/4 ম্যাট্রিক্স না? জি স্যার। তাহলে এটা হচ্ছে 0 1 2, এটা হচ্ছে 0 1 2 3, তাই না? জি তাহলে স্যার। এখানে কয়টা রো আছে? 3টা রো। তিনটা। তাহলে এই রোটাকে তুমি কিভাবে পাবা? রোটা যদি এইটার নাম হয় এ, তাহলে এ ডট লেন দিলি পাবা, ওকে। আর কলামটা ইয়েস কিভাবে স্যার। পাবা? কলামটা দেখো প্রথম যে রোটা সেখানে কয়টা কলাম আছে স্যার? 4টা। তাহলে প্রথম রো ডট লেন্থ, বা এটাও 0-র বদলে 1 দিলে হয়, 2 দিলে হয়, বুঝতে পারছো স্যার ব্যাপারটা? বুঝতে পেরেছি স্যার হ্যাঁ। এইভাবে হচ্ছে তোমার রো কলাম বের করতে হয়, কারণ নাহলে তুমি কিভাবে বের করবে আসলে? কারণ তোমার কাছে তো আসলে লেন্থ কিওয়ার্ড ছাড়া কিছু নাই। ইয়েস স্যার। ওকে, সো দিস ইজ হাউ ইউ ক্যান ইটারেট থ্রু কি বলে 2D অ্যারেস। এরপর হচ্ছে সো হোপফুলি এই জিনিস এগুলো খুবই ইজি জিনিস। এরপরে যে জিনিসটা আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের কি বলে যে প্রত্যেকটা এলিমেন্টকে আসলে সাম করা। তো অ্যাগেইন এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে সামিং এভরি এলিমেন্টস। ওকে, সো আমি যদি প্রত্যেকটা এলিমেন্টকে সাম করার কথা বলি, দ্যাট মিন্স বেসিক্যালি এরকম যে আমার কাছে যদি একটা অ্যারে থাকে এরকম,
1 2 3 4 5 6 7 8 9 এই জিনিসটাকে আমি একটু কপি করে রাখি কারণ এটা আমার দরকার হবে প্রয়োজন। ওকে, তো তাহলে এরকম একটা অ্যারে যদি থাকে ইউ ডু নো যে এটা একটা 3x3 অ্যারে, সো এরকম। ওকে, তাহলে আমি যদি বলি যে স্যার সামিং এভরি এলিমেন্টস, তার মানে ব্যাপারটা কি এরকম না যে 1 + 2 + 3 + 4 + 5 7 + 8 + 9 এরকম না ব্যাপারটা, রাইট? এটা কত আসবে এইটাই আসলে জানতে চাচ্ছি না, যে প্রত্যেকটা রোকে সাম করা, মানে সরি জি প্রত্যেকটা স্যার। এলিমেন্টকে সাম করা। তাহলে বলেন তো এইটা যদি আমি করতে চাই আমাকে কি করতে হবে আসলে? স্যার আগের মতোই স্যার প্রিন্টের লুপটা চালাবো, কিন্তু আমরা একটা ভ্যারিয়েবলে ভ্যালুগুলা প্লাস করতে থাকবো। এক্স্যাক্টলি, বেসিক্যালি সো বেসিক্যালি ইউ ক্যান ইটারেট থ্রু রো ওয়াইজ অর ইউ ক্যান ইটারেট থ্রু কলাম ওয়াইজ, কোনো সমস্যা নাই। তাহলে এখানে কি করবেন বেসিক্যালি এই যে এই জিনিসটা আমি জাস্ট কপি করে আনি আপনাদের জন্য বোঝানোর জন্য, যে কি করবেন এই কোডটাকে কপি করে আনবেন, জাস্ট ইউ উইল নট কি বলে এখন আর প্রিন্ট করবেন না, এখন হচ্ছে জাস্ট কাউন্ট করবেন ওই যে লিংক লিস্টের ইয়ার মতন। হ্যাঁ, তো আমি জাস্ট কি করবো, আমি এখানে প্রিন্ট করব না, বা এখানে আমি এই যে সিস্টেম ডট আউট প্রিন্ট এলেন দিব না। আমি যেটা করব হচ্ছে এখানে যারা জাভায় আছে তারা কি করব, আমরা একটা সাম ইকুয়ালস টু 0 ধরে নিব, এন্ড দেন সাম প্লাস প্লাস ইকুয়াল ইকুয়ালস টু টু হচ্ছে আমার হ্যাঁ ধর এটা যদি a হয় a অফ i j, আর যারা জাভায় আছে তারা কি ধরবে ইন্ট সাম ইকুয়ালস টু 0, সাম ইজ ইকুয়ালস টু কি হবে সাম প্লাস a অফ i j, দ্যাটস ইট, আর কিন্তু কিছু নাই, রাইট? দ্যাট মিন্স অ্যাগেন এটা কিন্তু খুবই সিম্পল জিনিস, ইউ ক্যান ইটারেট, আপনি চাইলে এটা কলাম ওয়াইজ ইটারেট করতে পারেন, রো ওয়াইজ ইটারেট করতে পারেন, কারণ দেখেন কলাম ওয়াইজ ইটারেট করলেও কিন্তু আপনি সব এলিমেন্ট কি প্রিন্ট করতেছেন, রো ওয়াইজ ইটারেট করলেও কিন্তু আপনি সব এলিমেন্ট কি প্রিন্ট করতেছেন। সো বেসিক্যালি ইউ জাস্ট নিড অ্যাক্সেস অফ এভরি এলিমেন্ট, সো ইউ ক্যান গেট দ্যাট বাই ইটারেটিং থ্রু রোজ অর বাই ইটারেটিং থ্রু কলামস, সো জাস্ট দ্যাট, ঠিক আছে, জাস্ট সাম করবো। সো এটা নিয়ে তো হোপফুলি কারো কোশ্চেন থাকা উচিত না। আমরা পরেরটাতে মুভ ফরওয়ার্ড করি যেটা আরেকটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের স্যার আমরা কি জাভাতে স্যার শুধু রো ওয়াইজ ধরবো, কলাম ওয়াইজ দেখবো না? কোনটার ক্ষেত্রে স্যার বলেন? মানে স্যার জাভার ক্ষেত্রে কি স্যার আমার ইটারেশন করতে গেলে রো না না ওয়াইজ না, হবে? তোমাদের সাথে যে জাভা ফাইলটা শেয়ার করা আছে দেখো এখানে হ্যাঁ তিনটা প্রথমত এই ফাংশন আছে যেটা হচ্ছে তোমার অ্যারেটাকে জাস্ট প্রিন্ট করে একটু সুন্দরভাবে দেখবা, কারণ তোমরা তো জাভায় আসলে জিনিসটাকে কি বলে জাস্ট তুমি সিঙ্গেল এলিমেন্ট হিসেবে দেখতে পারো, বাট ইয়া হিসেবে তো দেখতে পারো না। সো এই ফাংশনটা চালালে দেখবে এটা তোমার একটা ইয়া হিসেবে প্রিন্ট করতেছে, একটা ম্যাট্রিক্সের মতন প্রিন্ট করতেছে। তারপর এই যে দেখো রো ওয়াইজ প্রিন্টও আছে, কলাম ওয়াইজ প্রিন্ট আছে, কলাম তোমার ওয়াইজ আছে, দুইটাই জানা আচ্ছা। প্রয়োজন, একই জিনিসই তো। দেখো কি হয়েছে, জি স্যার, হ্যাঁ হ্যাঁ। এখানে রো এখানে কলাম আর হচ্ছে আই জে, আর এখানে কি না দেখো স্যার এটা বুঝতে পারছি, রিভার্স হয়ে যাবে জাস্ট। জাস্ট রিভার্স হয়ে যাবে। সো হ্যাঁ অ্যাগেইন বাট দুইটাই ইম্পর্টেন্ট, রো ওয়াইজ আর কলাম ওয়াইজ ইটারেশনটা দেখানো হচ্ছে, কারণ অবশ্যই আমাদেরকে তো আসলে পরীক্ষা হলে প্রিন্ট করতে বলবে না, বাট আমাদেরকে রো ওয়াইজ বা কলাম ওয়াইজ ইটারেশনে কাজ থাকবে কিছু। সো ফর দ্যাট আই ডু নিড টু নো ওয়্যার টু চেঞ্জ, রাইট? ওকে স্যার। আচ্ছা, এরপর যে জিনিসটা হচ্ছে সাম অফ এভরি রো। হ্যাঁ, এবং যদি আমরা রো এরটা বুঝি, কলামেরটা আসলে বেসিক্যালি সোজা বাংলায় তার উল্টা, সো এরকম ব্যাপারটা, রাইট? সরি, এই যে সাম অফ এভরি রো বলতে আসলে আমরা কি বুঝতেছি, সাম অফ এভরি রো বুঝতে, আচ্ছা তার আগে হচ্ছে আমরা একটু টাইম কমপ্লেক্সিটির কথাবার্তা বলে নিই আসলে, যে এটা আসলে বলা হয় নাই যে এই যে কোডটা এটা টাইম কমপ্লেক্সিটি কি। হ্যাঁ, তো ধরে নাও যদি আমরা ধরে নেই যে এই রো হচ্ছে বেসিক্যালি এম সংখ্যক রো আছে আর এটার কলাম আছে এন, সো বেসিক্যালি এই যে কোডটা যে প্রিন্ট করা যে টাইম কমপ্লেক্সিটি সেটা হচ্ছে বেসিক্যালি বিগ ও অফ এম ইন্টু এন। হ্যাঁ, এম ইন্টু এন কেন, কারণ খেয়াল করো যদি আমার রো হয় 3টা, কলাম হয় 3টা, তাহলে আমরা জানি কয়টা এলিমেন্ট প্রিন্ট হচ্ছে এখানে ইন টোটাল 9টা, রাইট? সো কারণ 3/3 সেই হিসাবে 9। যদি এখানে ধরেন যেমন এই যে আমরা একটু আগে এই যে একটা 4/3/4 ম্যাট্রিক্স, এখানে আমরা জানি ইন টোটাল 12টা এলিমেন্ট থাকবে, তাহলে সেখানে কি মানে 12 বার প্রিন্ট হবে। সো অ্যাজ ইউ ক্যান সি, তাহলে এই জিনিসটা টাইম কমপ্লেক্সিটি কত, বিগ ও অফ এম টাইমস এন। এম টাইমস এন হোয়াট, যতগুলা রো মাল্টিপ্লাইড বাই ততগুলা কলাম। সিমিলারলি যদি কলাম ওয়াইজও প্রিন্ট করো সেটা কি, সেটা হচ্ছে বেসিক্যালি বিগ ও অফ এম টাইমস এন। হ্যাঁ, আর এদের স্পেস কমপ্লেক্সিটি আসলে কনস্ট্যান্ট, মানে বিগ অফ 1, এটা তো তোমরা বুঝোই। আর অ্যাগেইন সিমিলারলি সাম করার ক্ষেত্রে এটা টাইম কমপ্লেক্সিটি কত, বিগ ও অফ এম টাইমস এন, যতগুলা রো ততগুলা কলাম তুমি আসলে ইটারেট করতেছো। যেমন এখানে যদি খেয়াল করো, এখানে তুমি আসলে বেসিক্যালি কি প্রিন্টের বদলে সাম করতেছো, সো তোমার যতগুলা এলিমেন্ট আছে তুমি সবাইকে নিয়েই তো সাম করতেছো, রাইট? আর ওকে, এরপর হচ্ছে পরে যে জিনিসটা সেটা হচ্ছে সাম অফ এভরি রো, অর্থাৎ প্রত্যেকটা রোকে ইন্ডিভিজুয়ালি তোমার হচ্ছে সাম করা। তো এইটা কিভাবে করতে পারো, দেখো এখানে হচ্ছে তোমার এই যে এরকম যে 4 3 8 কে যদি তুমি যোগ করো তাহলে আসে তোমার 15,
251 কে যোগ করলে 8, 7 minus 1 9 কে করলে 9, 5 4 minus 2 কে করলে 7। আচ্ছা, সো কারো কাছে এনি আইডিয়া যে হাউ ক্যান আই ডু দ্যাট? এই জিনিসটা কিভাবে করতে পারি? যদি প্রত্যেকটা রোকে আমি থ্রু ইটারেট করতে চাই, শুধু রো এর উপরে লুপ চালায় দেন যোগ করবে। বাট রো এর উপর লুপ চালালে তো তুমি আসলে মানে কথা হচ্ছে তুমি কি রো ওয়াইজ ইটারেশন করবা নাকি কলাম ওয়াইজ ইটারেশন করবা? রো ওয়াইজ। রো ওয়াইজ ইটারেশন করবা, এক্স্যাক্টলি। আমি এটা জানতে চাইছিলাম। খেয়াল করো, এখানে ব্যাপারটা কি তাইলে এরকম না যে আমি কি করতেছি, দেখেন এরকম না বিষয়টা যে আমি এই কোডটা কি কপি পেস্ট করে যাচ্ছে, হ্যাঁ, সব বাকিটা হোপফুলি বোঝা উচিত। যে জিনিসটা চেঞ্জটা আসবে কোথায়, দেখো তুমি তো রো ওয়াইজ কি চাচ্ছ, যা সামটাকে চাচ্ছ, রাইট? তো তাহলে এই যে দেখো তাহলে এখানে প্রথমে কি হবে দেখো, প্রথমে হচ্ছে আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু হচ্ছে 0। তাহলে সামের মধ্যে কি হবে, সাম শুরুতে হচ্ছে আমার 0, তো সামের সাথে কি অ্যাড হবে, এই যে 4টা অ্যাড হবে, তাহলে সাম হয়ে গেল 4। তারপর জে এর ভ্যালু যখন 1 তখন সাম হয়ে যাবে হচ্ছে 7, আর জে এর ভ্যালু যখন 2 তখন সাম হয়ে যাবে কত, 15, রাইট? এভাবে আপডেট হবে জিনিসটা। তাহলে এই যে 15 যখন আপডেট হচ্ছে তখনই কি আমার প্রিন্ট করে দিতে হবে না, রাইট, জিনিসটাকে? তাহলে বেসিক্যালি কি এই যে এই লুপটার বাইরে, এই যে লুপটার বাইরে আমি জাস্ট কি করবো, এখানে প্রিন্ট করে দিব হচ্ছে সামকে। আর এই সামটাকে, সাম যে 0 সেটাকে আমরা এখানে না লিখে সেটাকে আমরা জাস্ট হচ্ছে যেখানে লিখে দিব। ওকে, সো তাহলে দেখো প্রত্যেকবার কি, তাহলে যে তো 3 এর পর আসলে কেটে যাবে, রাইট? এটার পর কেটে যাবে, কেটে গেলে কি হবে, কেটে গেলে তোমার আই এর ভ্যালু হয়ে যাবে 1, তাহলে জে এর ভ্যালু আবার কি, আবার 0 থেকে শুরু, তো সামটা আবার কি হবে, সাম 15 কেটে আবার 0 হয়ে যাবে, 0 হয়ে থেকে 2 হবে, 2 এর পর কি জে এর ভ্যালু আবার 1 হইলে তখন কি হবে, 7 হবে, এরপর কি আরে জে এর ভ্যালু 2 হইলে তোমার 8 হবে, 8 হওয়ার পর কি 8 হচ্ছে তোমার আউটপুটে আসবে, রাইট? বুঝতে পারছো কি? কোনো কোশ্চেন এটা নিয়ে, এটা বোঝা নিয়ে? এনিওয়ান? আচ্ছা, সো যদি না কোশ্চেন থাকে তাহলে বুঝছো এটা যে রো ওয়াইজ ইটারেশন করতে হবে, তাহলে তো বুঝতেই পারতেছো। তো মানে যেই জিনিসটাতে আসলে বলছে রো ওয়াইজ সাম, তাহলে সেখানে অবশ্যই রো ওয়াইজ ইটারেশন করা লাগবে অ্যাগেইন, এবং এটারও টাইম কমপ্লেক্সিটি কত, বিগ অফ m ইনটু n, কারণ অ্যাগেইন একই জিনিসই তো করতেছো। আচ্ছা, এরপর একই জিনিস, এরপর হচ্ছে সাম অফ এভরি কলাম। তো সাম অফ এভরি কলাম মানে কি, এই যে সেম জিনিসটাই যদি ধরি আমরা এরকম বেসিক্যালি। ওকে, সেকেন্ড স্যার কেউ কি বলতে পারবেন এটার জন্য কি করতে হবে আমাদেরকে? হোয়াট শুড উই ডু হিয়ার? কি চেঞ্জ করে আনা উচিত আমাদের আগের ইয়ার সাথে, কোডের সাথে? রো এর সাথে চেঞ্জ করবে। মানে বেসিক্যালি এখন আপনি কলাম ওয়াইজ ইটারেশন করবেন, তাই না? তো অ্যাগেইন একই জিনিস, আপনি এই জিনিসটা কি নেবেন, ইউ উইল রাইট এক্স্যাক্টলি কলাম ওয়াইজ ইটারেশন, সেটাকেই করবেন। জাস্ট হচ্ছে কি, জাস্ট স্যার এখানে একটা জিনিসই চেঞ্জ করতে হবে আপনাকে, সেটা হচ্ছে এই যে এই জায়গায় লিখে দিন। রো এর জায়গায় কলাম, আর এই যে এখানে চেঞ্জ করে দিবেন। কি কি চেঞ্জ হবে, এখানে হচ্ছে আপনার কলাম, এখানে হচ্ছে আপনার রো, এর এখানে হচ্ছে জে আর এই। তো যে যদি আপনি রো পারেন অবশ্যই আপনার কলাম ওয়াইজ সামও বের করতে পারা উচিত, হ্যাঁ। বাট দ্য আইডিয়া ইজ দ্যাট আপনারা অলরেডি বুঝতেছেন যে এই যে জিনিসগুলো দেখছেন এগুলো কোনোটাই আসলে কি আমার পরীক্ষায় এভাবে আসবে না, বাট আমার পরীক্ষায় কিন্তু রো ওয়াইজ বা কলাম ওয়াইজ অপারেশন থাকতে পারে, এমন কোনো প্রবলেম থাকতে পারে যেখানে আমার রো ওয়াইজ বা কলাম ওয়াইজ কিছু একটা করতে হবে। সো ফর দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে রো আর কলামের মধ্যে অপারেশন মানে কি, জাস্ট জিনিসটাকে সোয়াপ করে দেওয়া, নাথিং এলস। সো হোপফুলি সায়াম নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন থাকবে না। পরের যে দুইটা জিনিস আমরা দেখব সেই দুইটা জিনিস আসলে একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওকে, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা কলাম, একটা কি বলে যে একটা 2D অ্যারের যে ম্যাট্রিক্স আছে বা 2D অ্যারেটাকে যে আমরা ম্যাট্রিক্স হিসেবে ডিফাইন করি, সেটা প্রাইমারি ডায়াগোনালটাকে সবগুলোকে যোগ করা। প্রাইমারি ডায়াগোনাল বলতে কি বুঝি, ডায়াগোনাল বলতে আমরা যারা বাংলায় পড়ে আসছি তারা আসলে বলি কর্ণ, হ্যাঁ। তো কর্ণ মানে কি, যদি আপনি এই ইয়াটাতে চিন্তা করেন এখানে দুইটা ডায়াগোনাল আছে, একটা হচ্ছে এই ডায়াগোনাল, এটাকে আসলে প্রাইমারি ডায়াগোনাল বলে, আর একটা আছে এই ডায়াগোনাল, এটাকে আসলে সেকেন্ডারি ডায়াগোনাল বলে, হ্যাঁ। হোপফুলি এটা সম্পর্কে আপনারা জানেন অলরেডি। তো আপনাকে বলছে যে প্রাইমারি যে ডায়াগোনাল, যেটা এখানে আসলে এরকম একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে মার্ক করে যে 4 5 9, এদের সামেশনটাকে বের করতে, তো যেটা আসলে কত 4 + 18। ওকে, তো তাহলে একটু যদি খেয়াল করেন
আপনারা যদি 4 5 9 এর মধ্যে যদি খেয়াল করেন ইউ নো দিস ইজ 0 1 2 এন্ড দিস ইজ 0 কলাম 1 কলাম 2 কলাম, তাহলে ইফ ইউ সি হিয়ার দেয়ার ইজ আ প্যাটার্ন এক্সিস্ট করে একটা, সেটা কি কেউ বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার, মানে প্রাইমারি ডায়াগোনাল ক্ষেত্রে আপনার আই যে দুটাই সমান হবে। আই যে দুইটাই সমান হবে, ভেরি গুড। তাহলে যদি খেয়াল করেন যে দেখেন 4 যেটা 4 এর আই যে 4 এর আই হচ্ছে 0, জেও হচ্ছে 0, মানে অ্যাজ ইন রো ইনডেক্স আর কলাম ইনডেক্স সেম। 5 এর জন্য যদি খেয়াল করেন রো ইনডেক্স কলাম ইনডেক্স সেম, 9 এর জন্য যদি খেয়াল করেন রো ইনডেক্স আর কলাম ইনডেক্স সেম। দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স আমার আই আর জে অলওয়েজই কি হবে? সেম হবে। এটা কিন্তু সবসময় ট্রু। এটা যদি আপনি 4D, বাট দ্যাট ইজ কি বলে, এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ম্যাট্রিক্সটাকে অবশ্যই স্কোয়ার হইতে হবে। এটা যদি একটা 3/4 ম্যাট্রিক্স হয়, আবার যদি এরকম হয় ধরেন, হ্যাঁ এরকম যদি হয় ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তা আপনি যদি দেখেন এখানে স্যার এই যে আমি ম্যাট্রিক্সটা যেখানে ড্র করলাম এটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স না, এটা হচ্ছে একটা 4/3 ম্যাট্রিক্স। এখানে কিন্তু কোনো ডায়াগোনাল এক্সিস্ট করে না আবার, তো এটা কিন্তু হবে না যে আপনি মানে প্রথমত একটা ডায়াগোনাল আনার জন্য অবশ্যই সেই জিনিসটাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। হ্যাঁ, দ্যাট মিন্স 3/3 4/4 হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো দ্যাট মিন্স এই জিনিসটা আসলে অ্যাগেন খুবই সিম্পল, যে আপনি কি করবেন, একটা ফর লুপ চালাবেন এরকম, রাইট? ফর কি বলে যে ফর আই ইন রেঞ্জ রো, ফর জে ইন রেঞ্জ কলাম, এরপর কি আমি যদি বলি যে ইফ আই ইকুয়ালস টু জে, তাহলে হচ্ছে বেসিক্যালি কি আমি সামে এদেরকে অ্যাড করবো, সাম প্লাস ইকুয়ালস টু হচ্ছে এ অফ আই জে, এরকম। আর যারা জাভায় আছি তোমরা হোপফুলি তো বুঝতেছি যে আমি এখানে কি করবো, একটা ফর লুপ চালাবো, এখানে আরেকটা ফর লুপ চালাবো, দেন সামে অ্যাড করবো জাস্ট আর কন্ডিশনটা চেক করে। হ্যাঁ, সেইভাবে করলে অবশ্যই এটাকে পাওয়া পসিবল, বাট অ্যাগেইন এটাকে চাইলে আরো সিম্পলিফাই করা পসিবল। কেউ এটা কি বলতে পারবো, কেউ কিভাবে করতে পারি? আমার দুইটা লুপ চালানো লাগবে না, আমি সেটা একটা লুপই চালাতে পারবো। এনিওয়ান? স্যার ফর আই জে যদি একবারে করে দিই রেঞ্জ দিয়ে, তাইলে মানে এরকম বেসিক্যালি ব্যাপারটা, এই আই যে না বেসিক্যালি এরকম। আমি যদি বলি যে ফর আই ইন রেঞ্জ, ধরো বললাম রো, যেহেতু এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স তার মানে কি এটা রো ইজ ইকুয়ালস টু কলাম, রাইট? রো ইজ ইকুয়ালস টু কলাম, তাহলে বললাম ফর আই ইন রেঞ্জ রো, এরপর আমি বললাম যে সাম প্লাস ইকুয়ালস টু হচ্ছে এ অফ আই আই, তাও কি হবে না জিনিসটা বলো তো? এনিওয়ান? স্যার ওটা তো খালি দুইটা মানে ম্যাট্রিক্সের সমান সমান হলে তখন হবে। তো এটা তো ডায়াগোনাল তো স্কোয়ার ম্যাট্রিক্সই থাকে বাবা, এই যে মাত্র তো এটাই বললাম, এই যে দেখো এটা হ্যাঁ 4/3 ম্যাট্রিক্স না, দেখো তো এটা কি স্কোয়ার বলো তো? জি স্যার। এটা তো স্কোয়ার না, তাহলে এটা কি ডায়াগোনাল আছে বলতে পারবা? এটা ডাজ ইট হ্যাভ এনি ডায়াগোনাল? এটা কি কোনো কর্ণ আছে? দেখো নাই কিন্তু, বুঝছো? সো মানে তোমার নন স্কোয়ার ম্যাট্রিক্সের কখনোই তোমার ডায়াগোনাল থাকে না। ডায়াগোনালের কাহিনী একমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য আসে, কিন্তু এই যে এখানে বলেই দিছি স্কোয়ার ম্যাট্রিক্স। স্যার হ্যাঁ স্যার বলেন। স্যার ওই যে রো ইজ ইকুয়াল টু কলাম, এইটা কি মানে বুঝলেন? কোনটা? ও এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স না? স্কোয়ার ম্যাট্রিক্স মানে যার রো আর কলাম সংখ্যা সমান, যেমন এই ম্যাট্রিক্সটা যদি খেয়াল করে এখানে কি 3টা রো আর 3টা কলাম আছে না? জি তার মানে এটারই একমাত্র ডায়াগোনাল আছে। হ্যাঁ, যে তুমি এরকম শুরু থেকে শেষ, তুমি যদি এটার কথা চিন্তা করো, এটা একটা 4/3 ম্যাট্রিক্স না, যেখানে 4টা রো 3টা কলাম, তাহলে বলো তো এখানে কি কোনো কর্ণ বা ডায়াগোনাল কিভাবে এক্সিস্ট করে কিনা বা আঁকা পসিবল কিনা? না। সো দ্যাট মিন্স এটাতে নো ডায়াগোনাল, নো ডায়াগোনাল। ডায়াগোনাল একমাত্র তোমার স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য থাকে, দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। ঠিক আছে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এই পার্টটা কি আপনারা বুঝছেন যে এখানে আমরা কি করতেছি? আসলে আমরা এই জিনিসটা দুইটা লুপ না চালায়, দুইটা লুপ চালালে আসলে বেসিক্যালি এটা বিগ অফ m ইনটু n হয়ে যাবে। হ্যাঁ, ডাবল হয়ে যাবে। এখানে বেসিক্যালি আমি এটাকে চাইলে বিগ অফ n এ করে ফেলতে পারতেছি। কিভাবে? কারণ খেয়াল করেন যেহেতু এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, সো দ্যাট মিন্স কি এটার i ইজ ইকুয়ালস টু ওয়াট জে, এটা অলরেডি তো বুঝছেন। এই যে এখানে যদি খেয়াল করেন, এখানে যদি দেখেন যে এটার i ইজ ইকুয়ালস টু জে, সো দ্যাট মিন্স কি তার মানে একটা লুপ চালাইলেই তো হয়, i বরাবর একটা লুপ চালাই জাস্ট যোগ করে দিলেই তো হয় জিনিসটাকে i দিয়ে। বুঝতে পারছেন না? তাহলে যদি দেখেন i এর ভ্যালু শুরুতে কত 0, তো a অফ 0 0 মানে কি 4, তাহলে সামে অ্যাড হবে হচ্ছে আমার 4। এরপর i এর ভ্যালু যখন 1, তাহলে কি a অফ 1 1, সো বেসিক্যালি কি 4 + 5 9। এরপর হচ্ছে কি a অফ 2 2, সো 2 2 হওয়া মানে কি বেসিক্যালি 18, এভাবে যোগ হতে থাকবে। বুঝতে পারছেন কি ব্যাপারটা, যে এভাবে কিভাবে জিনিসটাকে রিডিউস করলাম আমরা? কারো কোনো কোশ্চেন অ্যাডিশন নিয়ে? স্যার একটু যদি স্যার মানে একটা লুপে স্যার আবার পার্টটা বুঝিয়ে দিতেন ভালো হতো স্যার। একটা লুপে কিভাবে এই করছেন? যে দেখেন ধরেন 1 2 3 4 5 6 7 8 9, সো 0 1 2 0 1 2। তাহলে বলেন আমার লিডিং ডায়াগোনাল বরাবর এলিমেন্ট কি এই তিনটা না?
159 হ্যাঁ আচ্ছা 1 এর ইন্ডেক্স কি বলেন তো? স্যার 00 আর 5 এর ইন্ডেক্স, 11 9 এর ইন্ডেক্স 22 তাহলে দ্যাট মিন্স আমার i ইজ ইকুয়ালস টু হোয়াট? i is equal to j হ্যাঁ আচ্ছা তাহলে এখন যদি আমি লুপটাকে এভাবে লিখি যে ফর ইন্ট, বা যারা পাইথন আছেন তারা তো হোপফুলি বুঝবেন, i লেস দেন ধরেন বললাম হচ্ছে আমি লেটস সে বললাম রো, হ্যাঁ, যে আমার রো এখানে হচ্ছে ধরো 3টা আমি আগে বের করে রাখছি, আর i হচ্ছে প্লাস প্লাস, ওকে। এরপর আমি বললাম সাম প্লাস ইকুয়ালস টু বললাম তোমার হচ্ছে ধরো বললাম অ্যারে অফ i এটার কথাই তো আমি বলতেছিলাম, রাইট? ও মানে দুইটা একই হয়ে যাচ্ছে হ্যাঁ, আচ্ছা দুইটা বুঝতে তাহলে দেখো পেরেছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি শুরুতে স্যার i0 সামও 0, হ্যাঁ তাহলে তারপর সাম এক কত হয়ে গেল সামে দুইটা অ্যাড অ্যাড হয়ে যাবে হচ্ছে হচ্ছে তোমার এই 1টা অ্যাড হবে, রাইট? তাহলে 1 হলো। জি স্যার এরপর কত i এর ভ্যালু 1 হয়ে গেলে কি কি অ্যাড 1 হবে? 1 1 হয়ে যাবে, রাইট? a অফ 1 1 হ্যাঁ হয়ে যাবে, জি স্যার বুঝতে পেরেছি সো দ্যাট মিন্স 5, ঠিক আছে? তো এইভাবে জিনিসটা চাইলে কি দেখো তখন কি টাইম কমপ্লেক্সিটি কমানো গেল না? মানে এখানে কি হ্যাঁ m ইনটু n হবে, রো বরাবর চলবে কলাম বরাবর চলবে, এখানে কি শুধু রো বরাবর চলবে, বিগ অফ এন হবে হ্যাঁ m বাই n যাই বলো তাই হবে, কারণ এটা তো হ্যাঁ স্কয়ার ম্যাট্রিক্স। জি স্যার আচ্ছা এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের the next thing that we have is basically adding the elements of the secondary diagonal, হ্যাঁ। তো সেকেন্ডারি ডায়াগোনালের ক্ষেত্রে যদি দেখি সেকেন্ডারি ডায়াগোনাল কোনটা, এই যে এইটা একটু আগে আমরা যখন দেখছি যে দিস ওয়াজ মাই অ্যাকচুয়ালি মাই প্রাইমারি ডায়াগোনাল, এইটা আমার প্রাইমারি ডায়াগোনাল ছিল, এন্ড এইটা হচ্ছে বেসিক্যালি আমার সেকেন্ডারি ডায়াগোনাল, ওকে। বা যদি একটা 4x4 ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি খেয়াল করো দিস ইজ অ্যাকচুয়ালি মাই সেকেন্ডারি ডায়াগোনাল, ওকে। আচ্ছা সো যদি এটা আমরা বুঝে থাকি যে দিস ইজ মাই সেকেন্ডারি ডায়াগোনাল, তাহলে কেউ কি আমাকে বলতে পারবেন যে এখানে আসলে কি কোনো যেমন এটাতে দেখছো, হ্যাঁ, এখানের জন্য তুমি দেখছো যে আসলে i আর যেটা ইকুয়াল, দ্যাট মিন্স রো বরাবর যে ইন্ডেক্স কলাম বরাবর ইন্ডেক্সটা সেম, বাট হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? স্যার এখানে আমরা স্যার আই মানে লেন্থ থেকে পিছিয়ে আসবো স্যার i হচ্ছে পিছাবে, হ্যাঁ, দ্যাট মিন্স i যদি হ্যাঁ আমরা খেয়াল করি, আমরা যদি 7 এর জন্য চেক করি, 7 এর জন্য i হচ্ছে আমার 2, 5 এর জন্য হচ্ছে i আমার হচ্ছে কত 1, 8 এর জন্য আমার হচ্ছে i কত, i হচ্ছে 0। সেগুলো জের জন্য তো বাড়তেছে। হ্যাঁ আবার তোমার j এর জন্য কি হইতেছে দেখো তো, এটা j এর জন্য 0, এটা j এর জন্য কত 1, আর কি বলে এইটা j এর জন্য কত 2 না? তাহলে দেখো এখানে কি একটা প্যাটার্ন এক্সিস্ট করে না, i টা কি হবে অলওয়েজ কমতেছে, রাইট? জি স্যার তাহলে আমরা লেন্থ থেকে পরে মাইনাস মাইনাস করে আসতে পারবো হ্যাঁ, আর j এর জন্য কি হইতেছে দেখো বাড়তেছে না ব্যাপারটা, মানে জি স্যার স্যার মানে ম্যাক্সিমাম আর মিনিমাম কাউন্ট করে দেন এক বাড়বো এক কমবে এরকম করে। এরকমই ব্যাপারটা। এইটা ছাড়া আরেকটা জিনিসও আছে, এইটা তো একটা প্যাটার্নই, এটা ছাড়া আরেকটা জিনিস আছে, হ্যাঁ, এটা ছাড়া আরেকটা জিনিস, যে জিনিসটা কথা বলতেছি আমি দেখাইতেছি দুইটাই, বাট এই একটা প্যাটার্ন যে তুমি বুঝতেছো। প্রথম একটা প্যাটার্ন কি, তুমি যদি 7 5 8 এর কথা চিন্তা করো, বা তুমি উল্টা জিনিসও যদি চিন্তা করো, তুমি যদি 8 এর কথা চিন্তা করো, 8 এর জন্য i0, 5 এর জন্য i1, 7 এর জন্য i2, তাহলে এইভাবে গেলে i বাড়তেছে, আবার কি j হচ্ছে তোমার কমতেছে, বা i কমতেছে j বাড়তেছে, একই জিনিস চিন্তা করলেই হয়। এছাড়া একটা জিনিস চিন্তা করে 7 এর ইন্ডেক্সগুলো কি কি 2 আর 0, রাইট? এটা ইন্ডেক্স কত 2 আর 0, তাহলে 2 প্লাস 0 যদি যোগ করো কত আসে 2 না, রাইট? এবার 5 এর কথা যদি চিন্তা করো, 5 এর ইন্ডেক্স কত 1 1, তাহলে 1 প্লাস 1 যোগ করলে কত আসে 2 না, রাইট? তারপর 8 এর কথা যদি চিন্তা করো, 8 এর ইন্ডেক্স কত 0 প্লাস 2, এটা যোগ করলে কত আসে দেখো তো 2 আসে না? জি স্যার তাহলে এটা কি বেসিক্যালি যদি এই ম্যাট্রিক্সটার কথা চিন্তা করো, এই ম্যাট্রিক্সে কয়টা রো আছে বলো তো, 3টা না? 3টা তাহলে এই যে 3টা ইন্ডেক্সে সামেশন মানে i প্লাস j ইজ ইকুয়ালস টু কি আমি বলতে পারি না রো মাইনাস 1, এটা কি বলা যায়? জি স্যার বা কলাম মাইনাস 1, এটা কি বলা যায়? এরপর এটার জন্য যদি খেয়াল করো, এই অ্যারেটার জন্য দেখো এটা কত 4 এর কত দেখো, এটা কি লেখছে 0,0 কেন লেখছে, এটা হচ্ছে 0, এটা ভুল লেখছে, এটা 3,0 হবে, 3,0 হবে। হ্যাঁ এটা 3,1 হবে, এটা 3,2 হবে, এটা 3,3 হবে, ভুল লেখছে। যাই হোক এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে তুমি যেখানে ভুল লেখছে, এটা হচ্ছে 2,3 হবে, হ্যাঁ। যাই হোক তো এখানে যদি খেয়াল করো 4 এর জন্য কত, 4 এর জন্য কত তোমার, ইফ ইউ সি হিয়ার ফর 4 এর জন্য এটা কত 3 প্লাস 0 ইজ ইকুয়ালস টু হোয়াট 3। তুমি যদি 16 এর জন্য দেখো সেটা কত 2 প্লাস 1 ইজ ইকুয়ালস টু হোয়াট 3। মাইনাস 1 এর জন্য যদি দেখো সেটা কত 1 প্লাস 2 ইজ ইকুয়ালস টু হোয়াট 3। মাইনাস 7 এর জন্য যদি দেখো কত 0 প্লাস 3 ইজ ইকুয়ালস টু হোয়াট 3। তাহলে দেখতেছো এখানে যে সাম নিউ যে একটা প্যাটার্ন আছে, এবং সেই প্যাটার্নটা কি ইজ ইকুয়ালস টু আমি বলতে পারি না, প্যাটার্নটা এরকম যে i প্লাস j ইজ ইকুয়ালস টু ধরো রো মাইনাস 1 বা কলাম মাইনাস 1, যে কোনো একটা বললেই হয় না আমার জিনিসটা, এটা কি বুঝছো?
এই প্যাটার্নটা। জি স্যার। তাহলে এই যে দুইটা জিনিস নিয়ে কাজ করলেই হবে, বোথ অফ দেম ওয়ার্কস। তোমরা যে জিনিসটা বের করছো যে আই বাড়বে জে কমবে, বা এই যে আই প্লাস জে ইজ ইকুয়ালস টু রো মাইনাস 1, বোথ অফ দেম উইল ওয়ার্ক। হ্যাঁ, বোথ অফ দুইটা থ্রুতেই তুমি কিন্তু আসলে বেসিক্যালি তুমি এরকম কি বলে যে সেকেন্ডারি ডায়াগোনালে তুমি হচ্ছে সাম বের করতে পারবা। ঠিক আছে, এখন কথা হইতেছে তো তাহলে এই জিনিসটা কোডিংটা কেমনে হবে ব্যাপারটা? তাহলে ব্যাপারটা অনেকটা এরকম না যে আমি বেসিক্যালি এরকম একটা লুপ সেটা চালাবো। কন্ডিশন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কন্ডিশন দিতে হবে এক্স্যাক্টলি। ফর আই ইন রেঞ্জ, বা যারা জাভায় আছে তারা তো জানো যে ফর আই ইন টাইম, তাহলে দিবা রো, তারপর কি দিবা ফর জে ইন রেঞ্জ কলাম। এরপর তুমি কি বলবা যে ইফ আই ইকুয়ালস টু জে, তাহলে তুমি যদি এদের সাম বের করতে চাও তাহলে এদিকে সাম বলা 0, তাহলে সাম ইজ ইকুয়ালস টু হোয়াট, সাম প্লাস ইকুয়ালস টু বলা হচ্ছে এ অফ আই আর এ অফ জে। এটা বললে হয় না? দেখেন তো স্যার, তাহলে কি হবে না ব্যাপারটা? তুমি জি স্যার। এবং তুমি যদি এখানে একটা জিনিস খেয়াল করো, একমাত্র এদেরই সাম 2 এর সমান। যেমন এটা যদি তুমি যদি দেখো অন্য কারো সাম কিন্তু 2 এর সমান হবে না, আই আর জে সাম 2 এর সমান হবে না। যেমন এটাটা হচ্ছে 4, এটাটা 3, এটাটা 3, এটাটা 1। সো দেখো একমাত্র সেকেন্ডারি ডায়াগোনাল বরাবর যারা আছে তাদের যে ইনডেক্স সেটা সামেশন আসলে রো মাইনাস 1 এর সমান হয় অলওয়েজ। তাহলে এভাবে করলেই কি জিনিসটা হয় না? বুঝতে পারছো? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, হোয়াট আই এম ট্রাইং টু ইনফার ইজ দ্যাট এই যে কয়টা প্রবলেম আমরা দেখলাম সবগুলা রো এর সামেশন করা, কলাম সামেশন করা, এগুলো বেসিক্যালি কি রো ওয়াইজ বা কলাম ওয়াইজ তোমাকে ইটারেট করতে হবে অলওয়েজ মোর অর লেস, এবং একই সাথে হচ্ছে দেয়ার আর সাম সর্ট অফ প্যাটার্ন এক্সিস্ট করে, তাই না? ব্যাপারটা 2D এর প্রবলেমগুলোতে দেখছো না যে প্রাইমারি ডায়াগোনালে যে আমরা সাম বের করলাম সেটা আসলে কি যে তোমার আই আর জে হচ্ছে সেম। এখানে যেমন একটা প্যাটার্ন দেখছো কি আই বারে জে কমে, না হলে হচ্ছে বেসিক্যালি কি আই প্লাস জে ইজ ইকুয়ালস টু রো মাইনাস 1, এরকম একটা প্যাটার্ন এক্সিস্ট করে। তাহলে ব্যাপারটা কি অনেকটা এভাবেই যাইতেছে না যে একটা দেয়ার ইজ সাম সর্ট অফ প্যাটার্ন এক্সিস্টিং ইন 2D প্রবলেমস। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝতে পারছো? সো এখানে স্যার কন্ডিশনটা i এখানে ইকুয়াল টু কন্ডিশনটাও বলেন কন্ডিশনটা। হ্যাঁ, ও স্যার কন্ডিশনটা ভুলে গেছি, কন্ডিশনটা সরি ওইটা সরি হবে না। সরি 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 মাই ব্যাড। এই যে লিখতে লিখতে আসলে এটা হচ্ছে এরকম হবে, i প্লাস j ইজ i ইকুয়ালস টু প্লাস j ইকুয়াল টু রো মাইনাস 1, এরকম হবে। কলাম মাইনাস 1 দিলেও তো হবে। একই কথা, কারণ এটা তো স্কয়ার হ্যাঁ হ্যাঁ ম্যাট্রিক্স, সো ইট উইল ওয়ার্ক ফর হ্যাঁ দিস ওয়ান অ্যাজ ওয়েল। তুমি যদি কলাম মাইনাস 1 দাও কোনো সমস্যা নেই আসলে। ঠিক আছে, ইট উইল ওয়ার্ক ফর বোথ। তোমরা জিনিসটা নিজেরা টেস্ট করবে। হ্যাঁ, আদার দেন দ্যাট তাহলে এইটারও টাইম কমপ্লেক্সিটি আসলে কি বিগ অফ m ইনটু n আমি এটা বলতে পারি। m ইনটু n। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে এটাকেও চাইলে আসলে একটু এফিশিয়েন্ট করা যায়। সেটা কিভাবে করা যায় সেটা হচ্ছে তোমাদের বইতে দেওয়া আছে এখানে। হ্যাঁ, তোমাদের বই তোমাদের যে পিডিএফটা শেয়ার করা আছে সেখানে দেওয়া আছে। ইফ ইউ সি হিয়ার, এখানে একটা আরেকটা এফিশিয়েন্ট অ্যাপ্রোচ আছে। এখানে দেখো একটা লুপে কাজটা চালাইছে। এইটা তোমরা নিজের একটা ইমপ্লিমেন্ট করে দেখবা যে হাউ ইজ ইট ওয়ার্কিং। কারণ তোমাদেরকে তো অলরেডি আমি প্রাইমারি ডায়াগোনালটাকে যে একটা লুপে চালানো যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি, সিমিলারলি সেকেন্ডারি ডায়াগোনালটাও একটা লুপে চালানো যায়। ওই যে তোমরা প্রথমেই যে প্যাটার্নটা বের করছিলা, যে কি বের করছিলা যে তোমার রো সরি আই বাড়তেছে জে কমতেছে বা উল্টা, এই জিনিসটার বেসিসেও কিন্তু তোমার এই প্যাটার্নটা আসলে বিল্ড আপ করা যায়, মানে এটাকে এক লুপে মানে বিগ অফ এনে করা যায়। ঠিক আছে জিনিসটা, এই যে এটাকে তোমরা হচ্ছে এভাবে এখানে দেওয়া আছে সেটাকে জাস্ট একটু ইমপ্লিমেন্ট করে একটা তো বুঝলাই সামেরটা, জাস্ট এটা কেস। ঠিক আছে, আচ্ছা লাস্ট আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি বলে, the last thing I want to discuss is basically this. সেটা হচ্ছে 6 হচ্ছে কলাম। আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে তো কলাম সোয়াপিং এর কথাটা মানে কি? হ্যাঁ, বা কলাম বা রো সোয়াপিং একই জিনিস, দুইটা কনসেপ্ট আসলে একই লজিকই কাজ করে। একটা মিনিট এটাকে এদিকে নিয়ে আসি একটু। হ্যাঁ, সো কলাম বা রো এর সোয়াপিংটা আসলে কিন্তু কাইন্ড অফ একই লজিকই কাজ করে। হ্যাঁ, লজিকটা কি? লজিকটা যদি তুমি এখানে খেয়াল করো যে কলাম সোয়াপ করা মানে কি, আমরা জানি দিস ইজ 0 কলাম 1 কলাম 2 কলাম 3 কলাম। তাহলে সোয়াপ করা মানে কি? 0 আসলে কি 3 এর সাথে সোয়াপ হবে, আর 3 হচ্ছে বেসিক্যালি 0 এর সাথে সোয়াপ হবে এরকম। তাহলে যদি খেয়াল করো দ্যাট মিন্স এই যে যেটা এই যে লাস্ট যে কলামটা ছিল সেটা আসলে এখানে দেখো আমার ফার্স্ট কলাম হয়ে গেছে। হ্যাঁ, আবার সিমিলারলি এইটা ছিল আমার ফার্স্ট কলাম, এটা দেখো হচ্ছে আমার লাস্ট কলাম হয়ে গেছে। হ্যাঁ, আবার একই সাথে তুমি যদি এখানে খেয়াল করো দিস ওয়াজ মাই ফার্স্ট কলাম, সো অ্যাগেইন এটা কি, এটা হচ্ছে আমার সেকেন্ড কলাম, এখানে থার্ড কলাম হয়ে গেছে। হ্যাঁ, মানে এইভাবে জিনিসটা সোয়াপ হইতেছে। হ্যাঁ, সো অ্যাজ ইউ ক্যান সি জিনিসটা এরকম যে 0 সোয়াপ হচ্ছে আসলে 3 এর সাথে, 1 যে ছিল সে সোয়াপ হচ্ছে 2 এর সাথে, 2 যে সোয়াপ হইতেছে 1 এর সাথে,
আর যে 3 ছিল সে সোয়াপ হয়েছে বেসিক্যালি সে 0 সাথে, এরকম ব্যাপারটা। হ্যাঁ, সো দিস ইজ হাউ দ্য কলাম সোয়াপিং ইজ। অথবা রো সোয়াপিং এর কথা যদি চিন্তা করো, রো সোয়াপ হলে কি এই 4টা এখানে যাবে আর এই রোটা এখানে আসবে, আবার এই রোটা এখানে যাবে, এই রোটা এখানে আসবে। বুঝতে পারছো কি সোয়াপিং এর কনসেপ্টটা কি? কারো কি এইটুকু বুঝা নিয়ে কোশ্চেন আছে যে সোয়াপ কিভাবে, মানে সোয়াপিং এর কনসেপ্টটা কি? হ্যাঁ শাফি কিছু বলবা? স্যার জিনিসটা কি কাইন্ড অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর মতো? কাইন্ড না, ট্রান্সপোজিং না। ট্রান্সপোজিং করলে আসলে ব্যাপারটা কি, ট্রান্সপোজ করলে তো রো কলাম হয়ে যায়, কলাম রো হয়ে যায়। এটা না, এটা হচ্ছে তুমি কলাম সোয়াপ করতেছো, বুঝছো? ট্রান্সপোজ করা মানে কিন্তু রোকে কলাম বানানো, কলামকে রো বানানো, বুঝছো? এটা কিন্তু উল্টা জিনিস, এটা কিন্তু এরকম না। ট্রান্সপোজ হলে তোমার জিনিসটা দেখতে এরকম। মানে স্যার লাস্ট, মানে আমার যেটা সেকেন্ডের ফার্স্ট হবে ওটা ফার্স্টের লাস্ট আসবে, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি এরকমই ব্যাপারটা, বুঝছো? এই যে এখানে যদি খেয়াল করো যে যেটা আমার ফার্স্ট কলাম সেটা কি এটার সাথে সোয়াপ হইতেছে, রাইট? দেখো তো এই যে এখানে আর এখানে স্যার মানে সেকেন্ডটা আমি কমাইতে থাকবো আর ফার্স্ট আমি বাড়াইতে থাকবো, এটাই এরকমই তো। কাইন্ড অফ। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ এটা এরকম জিনিসটা, বাট এটা একটা, এটারও একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, তাহলে এই যে যদি দেখো এই 0টা হয়ে গেছে কি আমার লাস্টে চলে গেছে, তাই না? আবার তুমি যদি খেয়াল করো যেটা 1 সেটা, তাহলে এখানে তুমি যদি একটা জিনিস দেখো তাহলে সোয়াপিংটা কি, তাহলে এখানে একটা জিনিস দেখো, যেহেতু সোয়াপ হচ্ছে মানে চেঞ্জ হইতেছে, তাহলে ব্যাপারটা কিভাবে বলা যায় না, এখানে আছে কি আমার 4, এখানে আছে -7, তাই না? দেখো তো, তাহলে কি আমি চাইলে 4 আর -7 কে যদি সোয়াপ করে দিই তাহলে দেখতে এরকম এরকম লাগবে না, রাইট? এরপর তুমি যদি এখানে দেখো, এখানে আছে কি, এরপর আছে 2, তারপর আছে 12, তাহলে যদি 2 আর 12 কে আমি সোয়াপ করে দিই তাহলে কি এরকম এরকম আসবে। এরপর আমি যদি -6 আর -10 কে শুধু 10 কে সোয়াপ করি তাহলে এরকম এরকম আসবে। তারপর 4 আর 18 কে যদি সোয়াপ করি এই যে এরকম এরকম আসবে, রাইট? এরপর কি, এরপর ইটারেশনে কি আবার এই যে 3 আর এইটাকে সোয়াপ করবা, এটা আর এটাকে সোয়াপ করবা, এটা আর এটাকে সোয়াপ হবে, এভাবে জিনিসটা আগাতে হবে। তাহলে দেখো তো এখানে কি কোনো প্যাটার্ন এক্সিস্ট করে কিনা। ওই যে প্রিভিয়াস আমি তো একটা কথা অলরেডি বলে দিছি যে তোমার প্রত্যেকটার সাথে কোনো না কোনো প্যাটার্ন এক্সিস্ট করে। তাহলে দেখো তো এখানে কোনো প্যাটার্ন আছে কিনা। স্যার 0 হইলে ওইটা 3 থাকে, মানে এইভাবে সোয়াপ হচ্ছে কি, একটা বাড়লে আরেকটা কমতেছে। মানে এটা দেখো একটা একটা জিনিস, প্যাটার্ন। 4 এর সাথে কি -7 এর সোয়াপ, ব্যাপারটা এভাবে না? জি স্যার। তারপর 2 হ্যাঁ। এর সাথে ইয়েস 12 স্যার। এর, -6 এর সাথে 10 এর, 4 এর সাথে 18 এর। তাহলে এখানে একটা জিনিস দেখো, হোয়াট ওয়াজ কনস্ট্যান্ট, দেখো তো কোন জিনিসটা কনস্ট্যান্ট ছিল। মানে ইয়ার রো এর ইন্ডেক্সটা। হ্যাঁ স্যার ইন্ডেক্সিং করতে হবে। বুঝিনি। আচ্ছা এখানে না এই ছবিটা আসলে স্যার এটা একটা লুপের মধ্যে ঢালতে হবে। লুপের মধ্যে তো অবশ্যই ঢালবা, এটা তো কোনো প্রশ্নই নেই। দাঁড়াও এখানে একটা ভুল আছে, ভুলটা হচ্ছে এটা 3,0। হ্যাঁ এটা একটা আমি লিখে দিই, দাঁড়াও। আর এটা হচ্ছে কি তোমার 3,3, এটা হচ্ছে কি তোমার 2,3, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি তোমার 1,3, এটা কি তোমার 0,3, এটা কি তোমার 1,0, এটা হচ্ছে তোমার 2,0, এটা কি তোমার তোমার হচ্ছে এটা 0,0। তাহলে এখন দেখো স্যার, দেখো তো এই যে 4 এর সাথে যখন -7 এর সোয়াপ হচ্ছে, রোটা কি ফিক্স না? দেখো তো রো এর যে ইনডেক্স দুইটা ক্ষেত্রে কি জি। 0 0 না? চেঞ্জ হচ্ছে কি দেখো তো, ইয়েস স্যার। শুধু কলাম ও কলাম। চেঞ্জ হচ্ছে। কলাম শুধু হ্যাঁ হ্যাঁ। কলাম। তারপর 2 এর সাথে বলছিলাম কি 2 এর সাথে 12 এর হবে, তাহলে কি কি চেঞ্জ হচ্ছে দেখো তো, রো ফিক্স কিন্তু কি চেঞ্জ হচ্ছে, কলাম কলাম। চেঞ্জ হচ্ছে। আবার এখানেও কি দেখো রো ফিক্স না, -6 এর সাথে 10 রো ফিক্স, চেঞ্জ হচ্ছে কি কলাম 0 আর 3, তাই না? ইয়েস স্যার। আবার তুমি যদি এগুলার ক্ষেত্রে দেখো, এগুলার জন্য সেম দেখো, 16 এর সাথে কি 9 এর সোয়াপ হইছে না, দেখো তো রো ফিক্স না? তারপর 5 এর সাথে -1 এর সোয়াপ জি হইছে না, স্যার। দেখো তো রো। তাহলে বুঝতে পারতেছো এই যে প্রত্যেক, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট, দেখেন স্যার প্রত্যেকটা প্রবলেমেই কি এক্সিস্ট করতেছে, সাম সর্ট অফ প্যাটার্ন এক্সিস্ট করতেছে। আমাকে জাস্ট যদি আমি প্যাটার্নটা বের করতে পারি তাহলেই কিন্তু আমি জিনিসটাকে সলভ করতে পারবো। বুঝতে পারছেন কি ব্যাপারটা? তাহলে এই জিনিসটা কিভাবে ইয়েস স্যার। সলভ করবেন দেখেন, এই জিনিসটা যদি আমি কোডটা দেখাই এরকম না ব্যাপারটা। এই যে দেখেন এখানে কি হচ্ছে দেখি, আমি ফর নাও এটার জন্য জাভার ইয়াটাই দেখে, বাট তোমরা যারা পাইথন আছে জিনিসটা তো একই থাকবে। So, এই যে দেখো এখানে জিনিসটা কি হইতেছে দেখো, যে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের কি হইতেছে, এখানে বেসিক্যালি এই যে দেখো ইফ ইউ সি 0 সাথে কার কার সোয়াপ হইতেছিল, মানে আমার রোটা ফিক্স কিন্তু সোয়াপ হইতেছিল কি সব 3 এর সাথে। আবার 1 এর সাথে কার সোয়াপ হইতেছিল, এই যে রোটা ফিক্স, যদি শুধু কলামটা চেঞ্জ হয়ে গেছিল হচ্ছে 3 তে। তাহলে এখানে যদি খেয়াল করো, সো দ্যাট মিন্স 0 এর সাথে প্যাটার্ন হচ্ছে 3, 1 এর সাথে 2 এর। আমার তো জাস্ট এইটুক সোয়াপ করলেই হচ্ছে, এটাকে তার প্রয়োজন নেই আমার, কারণ 0 এর সাথে যদি 3 কে সোয়াপ করি আর 1 এর সাথে 2 কে সোয়াপ করি তাহলেই যা কাজ শেষ। তার মানে কি বেসিক্যালি তুমি যদি এখানে দেখো আমাদের রো বরাবর ইটারেশন চালাতে হবে পুরাটাই, কিন্তু কলাম বরাবর আমি জিনিসটাকে হাফ করে ফেলতে পারি না, কারণ যেহেতু আমি কলাম সোয়াপ করতেছি। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি যেহেতু কলাম সোয়াপ করতেছি তার মানে কি যে 0 তে আসে সে 3 তে যাবে, যে 3 তে আসে সে 0 তে যাবে, আবার এখানে কি যে 1 এ আসে সে 2 তে যাবে। সো বেসিক্যালি এদের দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ হবে, আর হচ্ছে এই দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ হবে। তাহলে কি আমার 4টা কলাম ইটারেস্ট করা দরকার আছে নাকি দুইবার করলেই হয়?
না স্যার দুইবার করলে দুইবার হবে। করলে হবে দুইবার স্যার। করলেই হয়ে যেতেছে, রাইট? তাহলে এই যে দেখো কলাম বরাবর আমরা কি করছি, হাফ ইটারেশন করছি না, দেখছো জি স্যার। দেখছো? এরপর কি, এরপর হচ্ছে আমরা যেহেতু সোয়াপ করবো, যারা পাইথন আছে তারা তো ইজিলি ওই যে ওরকম সোয়াপ করে দিতে পারো, বাট এখন হচ্ছে তোমার যে প্যাটার্ন ফাইন্ড আউট করা। দেখো তাহলে এখানে কি আমার আইটা কি অলওয়েজ ফিক্স না, জি স্যার। কারণ আই বরাবর কোনো চেঞ্জ হইতেছে না, তোমার চেঞ্জটা হচ্ছে কোথায়, কলাম বরাবর, তাই না? তাহলে কলাম হ্যাঁ বরাবর এখন একটা প্যাটার্ন ফাইন্ড আউট করা। দেখো দেখো জিরোর সাথে কার সোয়াপ হইতেছিল, 3, 3 রাইট? তার মানে 3 মানে কি, যদি আমার কলাম হয় 4টা তাহলে কলাম -1 -i এরকম যদি বলো, জিনিসটা দেখো তো যে প্রথমে i এর ভ্যালু 0 আর কলাম -1 -i, দ্যাট মিন্স কি 4 -1 -0, তার মানে কত, 3। তাহলে 0 সাথে কার সোয়াপ হবে বলো তো, 3 এর 3 না? এর। তারপর i এর হ্যাঁ ভ্যালু যখন 1 হয়ে যাবে তখন এটা কত হবে দেখো তো, এরকম হবে না, এটা 2 হয়ে যাবে না জিনিসটা, জি রাইট? স্যার। তাহলে বুঝতেছো যে তাহলে এই যে দেখো এই যে এখানে এই জিনিসটাই দেখেছি, তাহলে এটা -j আর কি, এটা j হবে, সো এটা j ভিতরের লুপটা, সেই যে দিস ইজ হোয়াট দ্য প্যাটার্ন ইজ। ওকে, সেই যে দেখো এই প্রবলেমটা তুমি যদি এখন রো ওয়াইজ এর কথাও চিন্তা করে, আগে সেম জিনিস কিন্তু জাস্ট উল্টাই দিবা, তখন রো বরাবর অর্ধেক ইটারেশন করবা, কলাম বরাবর ফুল ইটারেশন হবে কিন্তু, ঠিক আছে? তো এই যে দেখো 2D এর যে প্রবলেমগুলো এক্সিস্ট করে বা যেগুলো তোমরা দেখবা, সেগুলো মোস্টলি সবই হচ্ছে বেসিক্যালি আমাদের প্যাটার্ন ফাইন্ড আউট করা। এই যে এখানে তুমি অলরেডি কিন্তু একটা জিনিস দেখতেছো যে তোমাকে আসলে প্রবলেমটা পড়ে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য প্যাটার্ন, প্যাটার্নটা কি এখানে। হ্যাঁ, এই যে কলাম শপিং এর ক্ষেত্রে দেখছো, সেকেন্ডারি ডায়াগোনালের জন্য দেখছো, প্রাইমারি ডায়াগোনালের জন্য দেখছো, কলাম শপিং ছাড়া আরো কি থাকতে পারে, রো শপিং আছে, ঠিক আছে? তোমাদের আরো দুইটা জিনিস আছে, যে দুইটা জিনিস আমি তোমাদের সেলফ স্টাডির জন্য দিয়ে দিলাম, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের অ্যাডিশন। এই দুইটা জিনিস তোমরা তোমাদের বইতে পাবে, এই দুইটা জিনিস মাস্ট সেলফ স্টাডি করতে হবে, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। দিস ইজ স্যার আমরা স্যার আমরা সেকেন্ড, আচ্ছা স্যার। হ্যাঁ বলো, বলো স্যার। স্যার আমরা যে সেকেন্ড লুপটা চালালাম স্যার, এখানে আবার টাইপ কাস্ট কেন করছি স্যার? এতে এমনি ইন্টিজার আসতো না? টাইপকাস্ট কেন করছিলাম, হ্যাঁ এটা এমনি ইন্টিজার আসবে, সমস্যা নেই, এটা আচ্ছা এটা এমনি তো, এটা ইন্টিজার টাইপকাস্ট করা লাগবে না, হ্যাঁ। আচ্ছা, সো দিস ইজ হাউ ইট শুড বি। হ্যাঁ, এখন তোমাদের সাথে অলরেডি এগুলো দেখবা দ্য গিভেন স্প্রেডশিটে এনাফ ইয়া দেওয়া আছে, এই যে যে চ্যাপ্টার 0 যে পিডিএফ যেখানে দেখবা এটা দেওয়া আছে, ঠিক আছে, কোড দেওয়া আছে, তো ইউ ক্যান ডু, এই যে আর হচ্ছে তোমার এডিশনের পার্টটাও কিন্তু এখানে দেওয়া আছে, সবই দেওয়া আছে এখানে, সো ইউ ক্যান জাস্ট গো থ্রু ইট। যেটা বললাম যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আর স্যার হ্যাঁ এটা বুঝছি স্যার, একটা কোয়েশ্চেন ছিল স্যার, লিঙ্ক লিস্টের কি সব মানে ভেরিয়েশন টেরিয়েশন সব কুইজে থাকবে? আমি তো বললামই, দেখো একটা জিনিস হচ্ছে তোমার সিঙ্গলি, আরেকটা হচ্ছে DHDCL, এই দুইটা পড়লে তুমি সব পারবা, তুমি বেসিক্যালি তুমি এইটা বুঝলে তুমি এটাও বুঝবা, আর বাকি জি স্যার, জি স্যার। বাকি যদি কোনো ভ্যারিয়েশন আসে এগুলো তেমন মানে দ্যাট উড নট বি টাফ, কারণ এই যে আমরা যেটা পড়ছি ডামি হেডের ডাব্লিউ সার্কুলার, এটার মধ্যে তো সবই জি জি ইনক্লুডেড, এভরিথিং ইজ ইনক্লুডেড, সো যদি তুমি সবই পড়ে ফেলো তাহলে এটা থেকে যদি একটা কমায় দেয় তুমি তো অবশ্যই পারা উচিত। জি স্যার, ওকে স্যার। আচ্ছা, সো দিস উইল বি ইয়োর সেলফ স্টাডি, তোমাদের নেক্সট উইকের ল্যাবটাও এটা নিয়ে হবে। আর লাস্ট যে জিনিসটা আমি যেটা বলবো তোমাদেরকে, জাস্ট আমি একটা কোশ্চেন সম্পর্কে ইন্ট্রোডাকশন দিয়ে যাই, হ্যাঁ, যে হোয়াট কোশ্চেন ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম ইন মিড টার্ম। আমি তোমাদেরকে যদি দেখাই, স্প্রিং এটা দিলাম, আর তোমাদের সাথে মানে এখানে একটা স্প্রেডশিট শেয়ার করেছি। আমি জাস্ট একটা জিনিস দেখে আজকে ক্লাসটা শেষ করে দিব, সেটা হচ্ছে রিগার্ডিং নেক্সট লাস্ট সেমিস্টারের কোয়েশ্চেন। হ্যাঁ, এই যে দেখো লাস্ট সেমিস্টারে তোমার হচ্ছে এরকম একটা 2D অ্যারে থেকে একটা প্রবলেম আছে, তোমরা এটা নিজেরা পরে ফ্রি টাইমে দেখো, বাট এখানে আসলে বলছে তোমার জিগজ্যাগ ওয়াইজ প্রিন্ট করতে, এরকম এই যে দেখো ডি এ বি, তারপর হচ্ছে তোমার WGG OUTS HRS ARNO, এভাবে জিনিসটাকে আউটপুট দিতে বলছে। হ্যাঁ, তাহলে এই যে দেখো এখানে হচ্ছে তোমার সেটার একটা মানে ডেমনস্ট্রেশন দেওয়া আছে। তো তোমরা যদি এই জিনিসটাও ইয়া করো, এবং তোমাদেরকে একটা হিন্ট বলা আছে যে তুমি এই প্রথম এইটুক প্রিন্ট করার জন্য, মানে অ্যারোডন এই পর্যন্ত প্রিন্ট করার জন্য, 4 পর্যন্ত প্রিন্ট করার জন্য এটার জন্য একটা লুপ ইউজ করবা, আর একটা লুপ হচ্ছে 5 থেকে 7। তোমরা যদি এই কোশ্চেনটা দেখো, এখানেও একটা প্যাটার্ন এক্সিস্ট করে, কিন্তু কিভাবে এক্সিস্ট করে তোমরা যদি এটাকে জাস্ট ইয়া করে দেখো, যে এরকম এরকম, হ্যাঁ দেখো এরকম যদি একটা কোশ্চেন দেওয়া থাকে আমাদের, তোমরা যদি এখানে দেখো যে দিস ইজ 0 1 2 3 0 1 2 3, তোমাকে প্রিন্ট করতে বলছে এভাবে এভাবে
এভাবে এভাবে এভাবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই পয়েন্টটা যদি খেয়াল করো, তাহলে বেসিক্যালি তুমি প্রথমে প্রিন্ট করবা ডি, যেটা হচ্ছে তোমার 0,0। এরপর প্রিন্ট করবা তুমি এ, যেটা হচ্ছে তোমার 1,1। আর তারপর হচ্ছে বি, বি হচ্ছে তোমার সরি ওইটা হচ্ছে 1,0, বি হচ্ছে 1,1। এরপর তুমি প্রিন্ট করবা কি, এরপর তুমি প্রিন্ট করবা হচ্ছে তোমার যে ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে বেসিক্যালি তোমার 2,0। এরপর তোমার জি হচ্ছে তোমার দেখো 2,1। আর পরের জিটা হচ্ছে তোমার 2,2। তাহলে এভাবে তুমি যদি খেয়াল করো, দেখো তো কোনো প্যাটার্ন এক্সিস্টিং পাও কিনা। দেখবা প্যাটার্ন আছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই। তুমি এই প্রবলেমগুলো যখন দেখবা প্রত্যেকটার মধ্যেই তুমি প্যাটার্ন আছে। এখন এখানে তুমি যদি চেক করো, এখানে তুমি যদি চেক করো, এইটা সামেশন হচ্ছে 2, এখানে সামেশন হচ্ছে 3, এখানে সামেশন হচ্ছে 4। দ্যাট মিন্স সেকেন্ড ইটারেশনে সবগুলো যেই ভ্যালুগুলো সামেশন হচ্ছে তোমার 4 এর নিচে, তাদেরকে তুমি প্রিন্ট করবা 2 থেকে 4 এর মধ্যে। এবং এখানে যদি খেয়াল করো, এখানে 1, এখানে হচ্ছে 2। দ্যাট মিন্স কি 2 আর 1 এর মধ্যে, এখানে হচ্ছে তোমার 0। পরেরটার জন্য যদি দেখো, এখানে প্রত্যেকটার জন্য এরকম একটা প্যাটার্ন এক্সিস্ট করে। হ্যাঁ, সিমিলারলি তোমরা যদি প্রিভিয়াস কিছু মিডের কোশ্চেনও তোমরা দেখো, এই যে সামার 24 এরকম দিছে, স্প্রিং 24 এ একটা কোশ্চেন দিচ্ছে, বা ফল 23 তে, ফল 23টা তোমরা ইয়াতেই করবা। বাট ইফ ইউ সি, এবং তোমাদের ল্যাবে যে কোশ্চেনগুলো দেখবা, প্রত্যেকটা 2D অ্যারের কোশ্চেনে আমরা যেরকম আজকে দেখলাম যে এই যে কলাম বা রো শপিং এর ক্ষেত্রে একটা প্যাটার্ন এক্সিস্ট করে, সামেশন বের করার ক্ষেত্রে একটা প্যাটার্ন এক্সিস্ট করে, প্রত্যেকটা 2D অ্যারের কোশ্চেনে প্যাটার্ন এক্সিস্ট করে। প্রত্যেকটা কোশ্চেন ওরকমই হয়, কারণ বিকজ তুমি এখানে বেসিক্যালি কি রো আর কলাম বরাবর ইটারেশন করতেছো। সো ইউ হ্যাভ টু ফাইন্ড দোজ প্যাটার্নস। এখন প্যাটার্নগুলো কিভাবে ফাইন্ড আউট করবা, এই যে তোমাদের সাথে যে প্র্যাকটিস শিট আছে, কোশ্চেন আছে, এগুলো তোমাদেরকে সলভ করতে হবে। গত সেমিস্টারে যারা এই কোশ্চেনটা সলভ করছে, মানে সরি কোশ্চেনটা যেটা ছিল যে দিস কোশ্চেন হিয়ার, যারা এইটুক পর্যন্ত পাওয়া খুবই ইজি, এই যে এইটুক পার্ট পর্যন্ত পাওয়া খুবই খুবই ইজি, এবং যারা এইটুক পর্যন্ত বের করতে পারছে, দে অলমোস্ট তারা কি বলে, যে এই কোশ্চেনে যত মার্কই থাকুক, হয়তো বা 5, এই 8-এর মধ্যে 6 পাইছে মিনিমাম, 5 or 8, 5 or 6 করে পাইছে। সো তো সিন্স দেয়ার ইজ পার্শিয়াল মার্ক, সো ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার আসলে এই কোশ্চেনগুলোর জন্য জাস্ট নিড টু ফাইন্ড দ্য প্যাটার্ন। ঠিক আছে, সো এনি কোশ্চেনস, এনিওয়ান? আচ্ছা, না স্যার। সো তোমাদের অনেকক্ষণ আটকে রাখলাম, সো সরি ফর দ্যাট। আমাদের ক্লাসটা অফলাইনে হলে ভালো হতো, বাট কালকে যেহেতু কনভোকেশন ছিল, ইনশাল্লাহ একদিন তোমাদেরও কনভোকেশন হবে। আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিই।